নামাজের আগে, রোজার আগে, হজ, জাকাত সমস্ত ধরনের ইবাদতের আগে মূল হচ্ছে তাওহীদ। আর তাওহীদ অর্থাৎ আমাদের আকীদা, এটা আগে ঠিক রাখতে হবে। তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে আমরা যত ইবাদত করি কোনো গ্রহণযোগ্য হবে না, যদি এখানে মিস্টেক থাকে। সেই জন্য আমরা আগে তাওহীদ যেটা সেটাকে ভালোভাবে শিখবো, এবং এটা শিখতে পারলে আমরা বুঝতে পারবো যে অন্যান্য ধর্ম এবং আমাদের মানে যেটা দ্বীনুল ইসলাম এর মধ্যে পার্থক্যটা আসলে কি। হুম? আর কেন একমাত্র ইসলামই সঠিক, অন্যান্য সমস্ত ধরনের মতবাদ এগুলো বাতিল, এটা আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা এই আলোচনাটা করব, মানে বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কি বিষয়ে আলোচনা হবে। এটা হচ্ছে মূলত বেসিক ইসলাম, অর্থাৎ ইসলামের বেসিক, মানে প্রথম থেকে আমরা শুরু করব আলোচনাগুলো। বইটির নাম হচ্ছে তিনটি মূলনীতি ও তার প্রমাণ পুঞ্জি। হুম। এই বইয়ের লেখক হচ্ছে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তবে আজকে যেহেতু সূচনা ক্লাস, আজকে আমাদের সূচনা ক্লাস যেহেতু, সেহেতু আমরা জাস্ট এখানে প্রথমে যেটা উল্লেখ করা আছে যে চারটি বিষয়ের জন্য অবশ্য কর্তব্য। এখানে বলা হচ্ছে, জেনে নাও আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুক, চারটি বিষয়ের জ্ঞান লাভ করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এক, ইলম বা দ্বীনি জ্ঞান, আর তা এমন বিদ্যা যার সাহায্যে দলিল প্রমাণ সহ আল্লাহ, তার নবী এবং দ্বীন ইসলাম সম্পর্কে সম্যক পরিচয় লাভ করা যায়। দুই, ওই জ্ঞান অনুযায়ী আমল করা। তিন, তার দিকে মানুষকে আহ্বান করা। চার, এই কর্তব্য পালনের সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয়ের ধৈর্য ধারণ। উপরোক্ত কথা প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, যেটা হচ্ছে সূরা আসর, সূরা নম্বর 103, আয়াত 1 থেকে 3। এটা হচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ কালের শপথ, সকল মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে, আর যারা পরস্পরকে হক তথা সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে তারা ব্যতীত। আর উপরে বর্ণিত সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, এই শাফিঈ রাহিমাহুল্লাহ এই মত পেশ করেছেন যে, যদি আল্লাহ তার সৃষ্টির উপর প্রমাণ পেশ করার জন্য এ সূরা ছাড়া অন্য কোনো কিছু অবতীর্ণ না করতেন, তাহলে এ সূরাই তাদের জন্য সব দিক দিয়ে যথেষ্ট হতো। কারণ এই সূরাটাই মূলত আমাদের মানে বেসিক সম্পর্কে ধারণা দেয়। এখানে বলছে কি সময়ের শপথ, মানে টাইম যেটা, আমরা কিন্তু কোনো জায়গায় বসবাস করি না, আমরা বসবাস করি একটা টাইমে। হুম। মানুষ হয়তো জিজ্ঞাসা করা হয় যে তোমার বাসা কোথায়, তখন আমরা বলি অমুক জায়গায়, অমুক জেলায়। কিন্তু মূলত আমরা বসবাস করি টাইমে, টাইমের মধ্যে। কারণ আমার জন্ম 2002 সালের 6 আগস্ট। এখন 2002 সালের 6 আগস্ট থেকে যেদিন আমার মৃত্যু হবে, এই টাইম পর্যন্ত হচ্ছে আমার অবস্থান, অর্থাৎ এই টাইমটুকু আমি যে কোনো জায়গায় বসবাস করতে পারি। মূলত টাইমে আমরা বসবাস করি, টাইমের ভিতরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কালের শপথ, সময়ের শপথ, সকল মানুষই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যারা তাদের সময়কে কাজে লাগায় না, তারা মূলত ক্ষতিগ্রস্ত। হুম। আর কারা ব্যতীত? আল্লাহ বলেছেন, কিন্তু যারা ঈমান এনেছে, অর্থাৎ প্রথম কাজ ঈমান আনা, তারপর সৎ কাজ সম্পাদন করেছে, আর যারা পরস্পরকে হক তথা সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, তারা ব্যতীত। অর্থাৎ আমাদের কাজ হবে চারটি: প্রথমত ঈমান আনা, তারপর সৎ কাজ সম্পাদন করা, তারপর পরস্পরকে হক তথা সত্যের উপদেশ দেওয়া এবং ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই হচ্ছে চারটি কাজ। এই চারটি কাজ যারা করতে পারবে তারাই মূলত সফল হতে পারবে। আর ইমাম শাফিঈ বলেছেন যে এই সূরা ছাড়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কিছু নাজিল নাও করতেন, তাও এটাই যথেষ্ট হতো। কেন? কারণ এই সূরাতে কিন্তু মানে জান্নাতে যাওয়ার যেটা মানে মূল সূত্র, অর্থাৎ জান্নাতে যাওয়ার চাবি এটা, এই সূরাটি যদি ভালোভাবে দেখেন। জান্নাতে যাওয়ার শর্ত, এই চারটি শর্ত পূরণ করতে পারলে যে কেউ এই চারটি শর্ত পূরণ করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। হুম। আর মনে করেন কেউ খুব ভালো কাজ সম্পাদন করলো, পরস্পরকে হক তথা সত্যের উপদেশও দিল, ধৈর্য ধারণের উপদেশ দিল,
কিন্তু সে ইমান আনলো না। অর্থাৎ তিনটাতে সে 100-তে 100, কিন্তু ইমানে ফেল। আর এই ইমানে ফেল করার কারণে সে কখনোই জান্নাত প্রবেশ করতে পারবে না। কারণ আমরা জানি সব সাবজেক্টে যদি A+ আছে, কিন্তু একটি সাবজেক্টে যদি ফেল করা হয় তাহলে তার রেজাল্ট আসবে ফেল। তো সেই হিসাবে আমাদের এই চারটিতেই রাখতে হবে। তো প্রথম মূল যেটা সেটা হচ্ছে ইমান। আর ইমান নিয়ে আমরা মূলত আলোচনাটা করব। হুম এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সংকলিত সহিহ বুখারীর একটি অধ্যায়ের নাম দিয়েছেন বিদ্যার স্থান হচ্ছে কথা ও কাজের পূর্বে। বিদ্যার স্থান অর্থাৎ আমাদের আগে জানতে হবে, তারপর কথা বলতে হবে, তারপর কাজ করতে হবে। আগে জানতে হবে। যেমন আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদ সূরা নাম্বার 47 আয়াত নাম্বার 19, কাজেই জেনে রাখো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আর হে রাসূল নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জেনে রাখো, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা আমাদের জানতে হবে। এটা হুদাই এমনি এমনি বিশ্বাস করতে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন জেনে রাখো, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এখন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছিলেন পৃথিবীতে, সে সময় আরবের কাফের মুশরিক যারা ছিল, আরবের কাফের মুশরিক তারা কিন্তু বিশ্বাস করতো যে আল্লাহ, মানে আল্লাহকে বিশ্বাস করতো। অর্থাৎ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে আমাদের রিজিক কে দেয়, তারা বলতো আল্লাহ। তারপর আমাদের জীবন কে দিয়েছেন, আল্লাহ। হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। ওরা তারা আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর পাশাপাশি তারা অন্য দেবদেবীর উপাসনা করত, যে কারণে তারা মুশরিক এবং কাফির। তো সূচনা ক্লাসে আমরা বলবো যে আমাদের এবং কাফির যারা অমুসলিম আছে তাদের মধ্যে যেটা মানে পার্থক্য, যে তারাও বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন আছে, তিনি আমাদের রিজিক দেন, আমাদের খাওয়ান, আমাদের জীবন মৃত্যুর মালিক, এটা তারাও বিশ্বাস করে এবং আমরাও করি। তাহলে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, তাই না? তাদের এবং আমাদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। তাওহীদ হচ্ছে মোটামুটি কয়েক প্রকার। তাওহীদ মূলত 3 প্রকার। তাওহীদ কাকে বলে প্রথমে এটা আমাদের জানতে হবে। তাওহীদ হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে মানে স্বীকার করে নেওয়া, এটা হচ্ছে তাওহীদ। হ্যাঁ, তো আর তাওহীদুল উলুহিয়া যেটা, সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত ও বিশ্বাস করা যে তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তাওহীদুল ইবাদাকে তাওহীদুল উলুহিয়া বলে। এখন তাওহীদুল উলুহিয়া নিয়ে মূলত আমাদের মূল আলোচনাটা হবে। কারণ হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা, তাওহীদ প্রধানত 3 প্রকার। আগে 3টি প্রকার বলে নিই। এক, তাওহীদুল রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ কোনটা? অর্থাৎ রব হিসেবে আল্লাহকে মেনে নেওয়া। অর্থাৎ আল্লাহ আমাদের জীবনদাতা, আমাদের জীবন মৃত্যুর মালিক, তিনি আমাদের খাওয়ান, আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা। হ্যাঁ, এভাবে এই তাওহীদুর রুবুবিয়্যাহ মূলত সবাই মেনে চলে, প্রায় যারা নাস্তিক ব্যতীত প্রায় সবাই এটা মানে। তবে তাদের এবং আমাদের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর তাওহীদ যেটা, নাম্বার 1 তাওহীদুল রুবুবিয়্যাহ, নাম্বার 2 তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, নাম্বার 3 তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আজকে আলোচনা মূলত তাওহীদুল রুবুবিয়্যাহটা কি এটা ক্লিয়ার করি। হ্যাঁ, তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠায় কোরআন। আচ্ছা, আমরা জানি পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে কি যে আল্লাহ হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হ্যাঁ, সবকিছুর উপর ক্ষমতাবান ইত্যাদি সবাই জানে। তবে আল্লাহ ছাড়া যে অন্য কারো ইবাদত করা যাবে না, এই ক্ষেত্রে হিন্দু, খ্রিস্টান, অন্যান্য যত ধর্মাবলম্বী আছে তারা এখানে মানে ভুলটা তারা এখানেই করে। তারা মনে করে যে আল্লাহর সাথে মানে এক সৃষ্টিকর্তার সাথে আমরা অন্য কাউকে শরীক করতে পারবো, তাদের ইবাদত করতে পারবো। এটা হচ্ছে মেন। তারা এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর উপাসনা করে, অন্যান্য সৃষ্টিকর্তা, অন্যান্য ইলাহের উপাসনা করে। এই জন্য আমাদের ইসলামের যেটা মূল তাওহীদ, সেটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহ প্রথমে কি বলছেন? লা ইলাহা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদের নাস্তিক হতে বলছেন, মানে কোনো ইলাহ নাই, কোনো ঈশ্বর নেই। প্রথম শর্ত হচ্ছে কোনো ঈশ্বর নেই। তারপরে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। অর্থাৎ মূলত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতটা বা উপাসনার যোগ্য আর কেউ নেই।
অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে মূল কথা, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। হুম। আরবের যারা মুশরিক ছিল, যেমন আবু জাহেল, তারপর আবু তলিব, হ্যাঁ, ইত্যাদি যারা আরবের কাফির মুশরিক যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা, যারা ইসলাম গ্রহণ করেনি, তারাও কিন্তু বিশ্বাস করতো যে কাবা ঘর এটা হচ্ছে আল্লাহর ঘর। হ্যাঁ, তারপর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, এটা তারা বলতো এবং তারা স্বীকারও করতো। কিন্তু তারা, সমস্যাটা কোথায়, তারা কাফির মুশরিক কেন হলো? ওই যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতো, লাত এবং উজ্জা ইত্যাদি বিভিন্ন ধরনের মূর্তির তারা উপাসনা করতো। হ্যাঁ, যে ঘটনাগুলো পবিত্র কোরআনে পাওয়া যায়। তাহলে আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে তাওহিদুল, মানে তাওহিদুল উলুহিয়াটা হচ্ছে আমাদের মেইন আলোচনার বিষয়। কারণ তাওহিদুল রুবুবিয়াটা প্রায় অনেকে, মানে এটা মানে অনেকেই মানে, তো তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা ইলাহ হিসাবে একমাত্র আল্লাহকে মানি, কিন্তু তারা ইলাহ হিসাবে একমাত্র আল্লাহকে মানে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। যেমন খ্রিস্টানরা যিশু বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, আবার অনেক খ্রিস্টান আছে যারা যিশুকে ঈশ্বর মনে করে। তো এটা একটা তাদের মানে বড় ধরনের সমস্যা। তাহলে এই যে তাওহীদ যেটা, মানে আমাদের মানে মূল হচ্ছে তাওহীদ। কারণ আমাদের, মানে আমরা তো মুসলিম, আমাদের উপর দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা আমরা সবাই জানি। তবে নামাজের আগে, রোজার আগে, হজ, জাকাত সমস্ত ধরনের ইবাদতের আগে মূল হচ্ছে তাওহীদ। আর তাওহীদ অর্থাৎ আমাদের আকীদা, এটা আগে ঠিক রাখতে হবে। তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে আমরা যত ইবাদত করি কোনো গ্রহণযোগ্য হবে না, যদি এখানে মিস্টেক থাকে। সেই জন্য আমরা আগে তাওহীদ যেটা, সেটাকে ভালোভাবে শিখবো, এবং এটা শিখতে পারলে আমরা বুঝতে পারবো যে অন্যান্য ধর্ম এবং আমাদের, মানে যেটা দ্বীনুল ইসলাম, এর মধ্যে পার্থক্যটা আসলে কি। হুম? আর কেন একমাত্র ইসলামই সঠিক, অন্যান্য সমস্ত ধরনের মতবাদ এগুলো বাতিল, এটা আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা এই আলোচনাটা করব, মানে বিস্তারিত। আজ তাওহীদ তিন প্রকার: তাওহীদ রুবুবিয়া, উলুহিয়া এবং আসমা ও সিফাত। এখন এগুলোর ব্যাপারে ডিটেলস জানবো আমরা ওই বই থেকে, এবং আরো কয়েকটি বইয়ের সাহায্য নিয়ে আমরা ব্যাপারগুলো জানবো একদম রেফারেন্স সহ। আমি স্ক্রিনটা শো করি। তাহলে এখানে যেটা আমরা থেকে আলোচনা করব, এটা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা। এখানে 223টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। আর এই 223টি প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি তাহলে খুব আমরা সহজে বুঝতে পারবো মানে ইসলামের বেসিক বিষয়গুলো। তো আমরা আজকে দেখি কয়টা প্রশ্নের উত্তর করতে পারি, 7-8টা হয়তো হবে। প্রথম থেকে আমরা শুরু করছি। এটা প্রথমে যেটা উল্লেখ করা হচ্ছে যে বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব কোনটি? বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তাদের থেকে যে বিষয়ের অঙ্গীকার নিয়েছেন, যে বিষয় দিয়ে রসূল প্রেরণ করেছেন এবং কিতাব অবতীর্ণ করেছেন সে সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই বিষয়টির জন্য আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। এ বিষয়ের জন্যই কিয়ামত প্রতিষ্ঠিত হবে, দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, আমলনামা প্রদান করা হবে। এ বিষয়টির কারণেই কেউ সৌভাগ্যবান হবে, আবার কেউ হবে হতভাগা। এই অনুযায়ী কিয়ামতের দিন নূর বন্টিত হবে। সেদিন আল্লাহ যাকে নূর দান করবেন না তার কোনো নূর থাকবে না। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে আমাদের ওয়াজিব সর্বপ্রথম, যে জ্ঞান অর্জন করা। এরপর 2 নম্বর প্রশ্ন, যে সুতরাং ওই বিষয়টি কি যার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন? এটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে পৃথিবীতে তার একত্ববাদ ও ইবাদত প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দুখান আয়াত নাম্বার 38 এবং 39। তিনি বলছেন, আমি নবমণ্ডল, ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সব কিছু ক্রীড়ার ছলে সৃষ্টি করিনি। আমি আকাশ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছি, আকাশ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা সাদ 38 নম্বর সূরা 27 নম্বর আয়াতে, যেখানে যে আমি আকাশ ও পৃথিবী এবং এত দুভয়ের মধ্যে যা আছে তা অযথা সৃষ্টি করিনি। এটা কাফেরদের ধারণা মাত্র, অর্থাৎ কাফেররা মনে করে কেনে কেনে কি কারণে এগুলো সৃষ্টি করা হয়েছে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশ ও পৃথিবী এবং এ উভয়ের মধ্যে যা রয়েছে তা আমি অযথা সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এটা আছে সূরা জাসিয়া ৪৫ নম্বর সূরা ২২ নম্বর আয়াতে, যে আল্লাহ আকাশ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায়, তাদের প্রতি জুলুম করা হবে না। হুম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াত ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াত, আর আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তো এরপর আমরা দেখব ৩ নম্বর প্রশ্নের উত্তর। আব্দ অর্থ কি? আব্দ অর্থ কি? আব্দ দ্বারা যদি অধীনস্থ উদ্দেশ্য হয় তাহলে আসমান জমিনের সকল জ্ঞানবান ও জ্ঞানহীন, তাজা শুকনা, চলমান স্থির, প্রকাশ্য অপ্রকাশ্য, কাফের মুমিন, সৎ অসৎ সব কিছুই উদ্দেশ্য হবে। সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহ কর্তৃক প্রতিপালিত, তার অধীনস্থ, তার পরিচালনাধীন। প্রত্যেক সৃষ্টির জন্য নির্দিষ্ট একটি গন্তব্যস্থল রয়েছে, সেখানে গিয়ে তার যাত্রা শেষ হবে। প্রত্যেকেই নির্দিষ্ট একটি সময়ের উদ্দেশ্যে চলমান, তার জন্য নির্ধারিত সীমা ছেড়ে একটি সরিষার দানা পরিমাণ স্থান অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আর এটি হলো মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর নির্ধারণ। সূরা ইয়াসিন সূরা নাম্বার ৩৬, আয়াত নাম্বার ৩৮। আর আব্দ দ্বারা যদি ইবাদতকারী অনুগত প্রিয় উদ্দেশ্য হয় তাহলে আব্দ অর্থ হবে আল্লাহর সম্মানিত মুমিন ব্যক্তিগণ। তারা হলেন আল্লাহর পরহেজগার বন্ধু, তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিতও হবে না। ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা বান্দার যে সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ তাআলা বান্দার যে সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজকে ভালোবাসেন ও পছন্দ করেন এবং যে সমস্ত বিষয় আল্লাহর ভালোবাসা পছন্দের বিপরীত ও পরিপন্থী, তা থেকে সম্পর্ক ছিন্ন করার নামই ইবাদত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন সেগুলো করা এবং আল্লাহ যা পছন্দ করেন না সেগুলো না করা, এটাই হচ্ছে মূলত ইবাদত। বান্দার আমল কখন ইবাদতে পরিণত হয়? অর্থাৎ আমরা আমল করব, তার মানে যে সেটা ইবাদত হয়ে যাবে, বিষয়টা কিন্তু তেমন না। আমল ইবাদতে পরিণত হওয়ার কিছু শর্ত আছে, তো এগুলো এখানে উল্লেখ করা হচ্ছে যে কখন এটা হবে। আমলের মধ্যে যখন দুটি বস্তু পরিপূর্ণ অবস্থায় পাওয়া যাবে তখন তা ইবাদতে পরিণত হবে। দুটি বস্তু: এক, আল্লাহকে পরিপূর্ণরূপে ভালোবাসা এবং আল্লাহর সামনে পরিপূর্ণভাবে বিনয় ও আনুগত্য প্রকাশ করা। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ১৬৫। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, নিশ্চয় মুমিনগণ তার পালনকর্তার ভয়ে সদা সন্ত্রস্ত থাকে। অর্থাৎ সূরা মুমিনুন ২৩ নম্বর ৫৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো, আশা ও ভীতি সহকারে আমাকে ডাকতো এবং তারা ছিল আমার কাছে বিনীত। অর্থাৎ আশা ও ভীতি সহকারে আল্লাহকে ডাকতে হবে, এটা হচ্ছে কথা। সূরা আম্বিয়ার ২১ নম্বর সূরা ৯০ নম্বর আয়াত। বান্দা যে আল্লাহকে ভালোবাসে তার আলামত কি? বান্দা কর্তৃক আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো যে আল্লাহর প্রিয় বস্তুকে ভালোবাসবে এবং আল্লাহ যা অপছন্দ করেন সে তা অপছন্দ করবে। আল্লাহর আদেশ মেনে চলবে এবং তার নিষেধ থেকে দূরে থাকবে। আল্লাহর বন্ধুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর শত্রুদেরকে শত্রু মনে করবে। এই জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা ইমানের সবচেয়ে মজবুত হাতল। তাহলে আমাদের ৬টি প্রশ্নের উত্তর কমপ্লিট। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা এখান থেকে এই ওয়েবসাইটে hadithbd.com এর ওয়েবসাইটে এসে আপনারা এই বইটি থেকে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। নাজাত প্রাপ্ত দলের আকীদা। বান্দা কিভাবে আল্লাহর প্রিয় ও সন্তোষজনক কাজগুলো জানতে পারবে?
আল্লাহ যা পছন্দ করেন ও ভালোবাসেন তা আমাদের জানিয়ে দিয়েছেন আদেশের মাধ্যমে, যা অপছন্দ করেন তা জানিয়ে দিয়েছেন নিষেধের মাধ্যমে। সুতরাং রসূল প্রেরণ এবং আসমানি কিতাব নাজিলের মাধ্যমে বান্দাগণ আল্লাহর পছন্দনীয় আমলসমূহ জানতে পেরেছে। এর মাধ্যমেই তাদের নিকট আল্লাহর অকাট্য দলিল প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পরিপূর্ণ হিকমত প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদদাতা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রসূলগণকে প্রেরণ করেছি, যাতে রসূলগণকে প্রেরণের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো কোনো সুযোগ না থাকে। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 165। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, বলুন, যদি তোমরা আল্লাহকে বেঁচে থাকো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ হলেন ক্ষমাকারী ও দয়ালু। আল্লাহ হলেন ক্ষমাকারী ও দয়ালু। তাহলে আমাদের 60টি প্রশ্নের উত্তর কমপ্লিট এবং আমরা এখন নেক্সট পেজে দেখব। ইবাদতের শর্ত কয়টি? এখন হচ্ছে মেন পয়েন্ট, যে ইবাদতের কয়টি শর্ত রয়েছে। ইবাদতের শর্ত হচ্ছে 3টি। একটা হচ্ছে সিদকুল আজিমাহ, তথা ইবাদত করার সুদৃঢ় ইচ্ছা পোষণ করা, আর এটি হচ্ছে ইবাদতের অস্তিত্বের শর্ত। 2, নিয়ত বিশুদ্ধ হওয়া। 3, আল্লাহ তাআলা যে শরীয়ত বা দ্বীন অনুযায়ী ইবাদত করতে বলেছেন, ইবাদতটি সেই শরীয়ত অনুযায়ী হওয়া। শেষ দুটি হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। অর্থাৎ প্রথমটি হচ্ছে ইবাদতের শর্ত, অর্থাৎ সুদৃঢ় ইচ্ছা পোষণ করা, এবং ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে নিয়ত বিশুদ্ধ হওয়া। নিয়ত মানে ইচ্ছাটা যেন বিশুদ্ধ হয়, মানে যে উদ্দেশ্যে আমরা করছি কাজটা সেটা যেন বিশুদ্ধ হয়। অর্থাৎ কোন ইবাদত আমরা করলাম, অনেকে আছে যে কেউ মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, হ্যাঁ, এমনটা যদি হয় তাহলে সেটা হবে না। অর্থাৎ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এটা হচ্ছে নিয়ত বিশুদ্ধ হওয়ার ব্যাপারে কথা। এখন সিদকুল আজিমা তথা সুদৃঢ় ইচ্ছা বলতে কি বুঝায়? তা হচ্ছে ইবাদত করতে গিয়ে সম্পূর্ণরূপে অলসতা পরিহার করা এবং কথা ও কাজে পরিপূর্ণ মিল থাকা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা যা করো না তা বলো কেন? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। সূরা সফ 61 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াত। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অনেকে আছে আমরা অনেক কাজ করি না কিন্তু মানুষকে বলে বেড়াই যে এটা করা ভালো। এখানে খুবই একটি সুন্দর মেসেজ দেওয়া আছে, যারা এটা দেখছেন তারা বুঝতে পারবেন। নিয়ত বিশুদ্ধ হওয়ার তাৎপর্য কি? নিয়ত বিশুদ্ধ হওয়ার অর্থ হচ্ছে বান্দা তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল কথা কাজের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা বাইয়িনা সূরা নাম্বার 98 আয়াত নাম্বার 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যার বিনিময় প্রদান করা হচ্ছে, বরং তার মহান প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্যই। এটা সূরা লাইল 92 নম্বর সূরার 19 থেকে 20 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, তারা বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাদেরকে আহার প্রদান করি, তোমাদের পক্ষ হতে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। সূরা আল ইনসান 76 নম্বর সূরার 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই, আর যে ইহকালের ফসল কামনা করে আমি তাকে এর কিছু দিয়ে দেই, আর পরকালে তার কোনো অংশ থাকবে না। সূরা 42 নম্বর সূরা 20 নম্বর আয়াত। হ্যাঁ, এমন আরো অনেকগুলো আয়াত রয়েছে, তো আমরা এখানে বুঝতে পারছি ব্যাপারটা কেমন। এখন 3 নম্বর যেটা শর্ত ছিল, যে যেই শরীয়ত বা দ্বীন অনুযায়ী আল্লাহ ইবাদত করতে বলা হয়েছে তা কোনটি? সে দিন হচ্ছে দিনে হানিফ তথা মিল্লাত ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নিকট ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত দিন। সূরা ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 19।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরানের 83 নম্বর আয়াতে যে তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন দিন তালাশ করছে, অথচ আসমান জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারা অনুগত। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 83। এরপর সূরা বাকারার 130 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, দ্বীনে ইব্রাহিম থেকে কেবল সেই ব্যক্তিই মুখ ফিরিয়ে নেই যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। হ্যাঁ, এরপর সূরা ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে তা কখনো তার নিকট থেকে গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য এমন দিন নির্ধারণ করেছে যার অনুমতি আল্লাহ দেননি। সূরা 42 সূরা 21 নম্বর আয়াত। এবার দিনের স্তর কয়টি? দিনের স্তর হচ্ছে 3টি। এগুলো সব মুখস্থ করে নেওয়া উচিত। দিনের স্তর কয়টি? দিনের স্তর হচ্ছে 3টি। একটা হচ্ছে ইসলাম, 2 নম্বর হচ্ছে ঈমান, 3 নম্বর হচ্ছে ইহসান। এগুলোতে কোনো একটি পৃথকভাবে উল্লেখ করা হলে পরিপূর্ণ ইসলাম কে বুঝবে না। এখন আমাদের মেন পয়েন্ট, ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা। ইসলাম হলো তাওহীদ ও আনুগত্যের সহিত এক আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা এবং শিরক থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা। ইসলাম কাকে বলে কেউ জিজ্ঞেস করলে আমরা এটা উত্তর দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করে তার চেয়ে উত্তম দ্বীন আর কারো নিকট আছে কি? এটা হচ্ছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 129। আর যে ব্যক্তি সৎকর্ম পরায়ণ হয়ে সেও মুখমণ্ডলকে আল্লাহর অভিমুখী করে সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল। সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 22। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের সত্য মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ, সুতরাং তোমরা তারই অনুগত হও। আপনি বিনয়ীদেরকে সুসংবাদ প্রদান করুন। সূরা হাজর 34 নম্বর আয়াত। ইসলাম শব্দটি যখন এককভাবে ব্যবহৃত হবে তখন দ্বীনের সকল স্তরকে অন্তর্ভুক্ত করার দলিল কি? এর উপরে দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহর নিকট ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত দ্বীন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরীব অবস্থায় ইসলামের সূচনা হয়েছে আর অচিরেই যেভাবে তার সূচনা হয়েছিল সেরকম গরীব অবস্থায় ফেরত আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে সর্বোত্তম কাজ। এখানে গরীব শব্দের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তো ইসলাম প্রথম মদিনা থেকে বিস্তার লাভ করেছে, কিয়ামতের পূর্বে মদিনায় ফেরত যাবে। সহিহ বুখারীতে একটি হাদিস আছে যে সাপ যেমন তার গর্তে আশ্রয় নেয়, ঈমানও ঠিক মানে মদিনায় আশ্রয় নেবে। কিতাবুল হজে উল্লেখ করা আছে এটা সহিহ বুখারীর। আর 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অল্প কয়েকজন লোকের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে, কিয়ামতের পূর্বে ইসলামের অনুসারীর সংখ্যাও একদম অল্প হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, ইসলামের প্রথম যুগে অল্প কয়েকজন লোকের ভিতরে ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, কিয়ামতের পূর্বে আর ইসলাম সে অবস্থায় ফিরে যাবে। সহিহ মুসলিম কিতাবুল ঈমান, ইবনে মাজাহ কিতাবুল ফিতান ইত্যাদি অধ্যায়ে রয়েছে। এখন 15 নম্বর প্রশ্নের উত্তর, ইসলামকে 5টি রুকুনের মাধ্যমে ব্যাখ্যা করার দলিল কি? জিবরাইল আলাইহিস সালাম যখন দ্বীন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন তখন উত্তরে তিনি বললেন, ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইসলামের রুকন হচ্ছে 5টি। এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত বা নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ আদায় করা, রমজানে রোজা পালন করা। এখানেও ইসলামের রুকন 5টি উল্লেখ করা হয়েছে, তবে হজকে রমজানের রোজার পূর্বে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, বুখারী মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানেই রয়েছে। সহিহ বুখারীর মেবি 50 নম্বর হাদিসে রয়েছে এটা।
দ্বীনের মধ্যে শাহাদাতাইন তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মর্যাদা কতটুকু? এর দুটি তথা আল্লাহকে এক বলে সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া, বাক্য পাঠ করা ব্যতীত কোনো বান্দা ইসলামে প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, রাআইতু মুমিন, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে। সূরা নূরের ৬২ নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা এই কথার স্বীকৃতি দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সে বুখারী এবং মুসলিম কিতাবুল ঈমানে রয়েছে হাদিস। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথার দলিল কি? আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এই কথার সাক্ষ্য দেওয়ার দলিল হলো আল্লাহর বাণী। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 18 উল্লেখ করা আছে, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19 উল্লেখ করা আছে, হে নবী, আপনি জেনে নিন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। সূরা ইমরানের 62 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 91 তে উল্লেখ করা আছে, আল্লাহ তাআলা কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো মাবুদও নেই। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 42 উল্লেখ করা আছে, হে নবী, আপনি বলে দিন যে তাদের কথা মতো যদি তার সাথে অন্য কোনো উপাস্য থাকতো তবে তারা আরশের মালিক পর্যন্ত পৌঁছার রাস্তা অন্বেষণ করত। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য হওয়ার কথা অস্বীকার করে শুধু আল্লাহর জন্য ইবাদত সাব্যস্ত করা। তার ইবাদতে কোনো অংশীদার নেই, যেমন তার রাজ্যে কারো কোনো অংশ নেই। আল্লাহ তাআলা বলেন, এটা এ কারণেও যে আল্লাহই সত্য, আর তাকে ব্যতীত লোকেরা যাকে আহ্বান করে তা বাতিল, আর আল্লাহ তাআলা সবার হচ্ছে মহান। সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 62। দেখেন, আমি এখন একটা কমেন্ট শো করাবো। এখানে কিছু বান্স দেওয়া হবে, দেখুন কি কমেন্ট লিখেছে। দেখুন আপনার কি বলা উচিত। এখানে কমেন্টটা যে করলো সে, এখানে আমি কি এমন মানে ভুল কথা বললাম? এ পর্যন্ত যে কথাগুলো আলোচনা করলাম, 18টি প্রশ্ন উত্তর, এখানে আমি কি এমন ভুল করলাম যে তাকে এমন একটা কথা কমেন্ট করতে হবে? মানে এদের মুখের ভাষাটা এমন যেটা মানে মানে বলার মতো না। দেখতেই পাচ্ছেন কিরকম কমেন্ট। তো ভাই, যদি যুক্ত হওয়ার লিঙ্ক উন্মুক্ত করা আছে, যদি দম থাকে তাহলে লিঙ্কে ক্লিক করে যুক্ত হন, যুক্ত হয়ে বলেন কি বলতে যাচ্ছেন। এসব উল্টাপাল্টা চিটিংবাজি কমেন্ট করে আমাদের সাথে কোনো লাভ নেই। আশা করছি বুঝতে পেরেছেন। আর এরকম আহলে হাদিস তারপর আরো কত কি বলবেন, এটা আমার অনেক আগে থেকে জানা আছে। আমরা এই ফিল্ডে নতুন না, 2-3 বছর থেকে এরকম গালি আমাদের দিয়ে আসছে মানুষ, ঠিক আছে? তো সুতরাং এই ধরনের কমেন্ট যারা করবেন তারা মানে জাস্ট কি বলবো, কিছু বলার নাই এদেরকে। মাইনুল, এখন কি বলা যায় তুই বলতো? মানে এখানে কি আমরা এমন কোনো মানে মতভেদপূর্ণ কোনো আলোচনা করছি, নাকি আমরা অন্য ধর্মের কোনো কিছু নিয়ে চলে আসছি? বুঝলাম না ভাই, সমস্যাটা কি?
তো যাই হোক, এখানে সত্যের হাতছানি ভাই লিখেছেন অনেক সুন্দর আলোচনা। জি, জাযাকাল্লাহু খায়রান ভাই, দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা নিয়মিত সুন্দরভাবে আলোচনাগুলো করতে পারি। হ্যাঁ, আর এখানে আমি আবারও লিঙ্কটা কমেন্টে আমাদের যুক্ত হওয়ার লিঙ্ক উন্মুক্ত করা আছে। সুতরাং আপনারা সেটা দেখতে পারেন। যুক্ত হওয়ার লিঙ্ক কিন্তু ওপেন করা আছে, সুতরাং আপনারা যে কেউ যুক্ত হতে পারেন, নো প্রবলেম। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন কেউ যুক্ত হয়নি, শুধু কমেন্টে চিল্লাচিল্লি করতে পারে কিছু মানে ব্যক্তি। মাইনুল কিছু বলছিলি নাকি? থাম থাম, কমেন্টে যে লিখেছে তার হচ্ছে একটু বাঁচ দিলি, তার নাম হচ্ছে আইডির নাম ভাই আমি গেমার। ও আচ্ছা, তুমি তো গেমার। তুমি তো একদম ইসলামের খুব বড় একজন পণ্ডিত ব্যক্তি। হ্যাঁ, তুমি তো গেমার তাই না? তুমি তো একজন খুবই বড় পণ্ডিত ব্যক্তি যে একদম আমাদের স্ট্রিমে এসে কমেন্ট করে একদম খুব মানে খুব একটা দারুণ কাজ করে দিয়েছে। তা আজকে আমরা 18টা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছি। হ্যাঁ, এই যে লাস্ট একটা আবারও বলে দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য হওয়ার কথা বলে অস্বীকার করে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত সাব্যস্ত করা। তার ইবাদতে কোনো অংশীদার নেই, যেমন তার রাজ্য করা কোনো অংশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা এই কারণেও যে আল্লাহই সত্য, আর তাকে ব্যতীত লোকেরা যাকে আহ্বান করে তা বাতিল, আর আল্লাহ তাআলা সবার উচ্চে মহান। সূরা হজ সূরা নাম্বার 12, সূরা নাম্বার 22, আয়াত নাম্বার 62। এরপরে আরো অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে। হ্যাঁ, যেটা আমরা এখানে 7টি শর্ত দেওয়া আছে যে যে সমস্ত শর্ত ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে কোনো লাভ নেই। আচ্ছা, আমরা মুসলিম, এটা আমরা বলে দিই, আমরা মুসলিম, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা জানি, এটা নিয়মিত পড়ি, নামাজের আজানে পড়া হয়, বিভিন্ন নামাজে একামতের সময় পড়া হয়। হ্যাঁ, বিভিন্ন সময় আমরা এটা বাক্যটা পাঠ করে থাকি, কিন্তু আমরা এই শর্ত আমরা জানি না কি কি শর্ত রয়েছে। এখন যদি একজন সাধারণ মুসলিমকে প্রশ্ন করা হয় যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তগুলো বলেন কি কি, কেউ বলতে পারবে না। চ্যালেঞ্জ, মানে জাস্ট যারা মানে ভালো লেভেলে যারা পড়াশোনা না করেছে তারা এগুলো বলতেই পারবে না, অথচ সে মাস্টার্স ডিগ্রি পাস করা নামধারী মুসলিম। এখানে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত হচ্ছে 7টি। এই কালেমার অর্থ অবগত হওয়া, এর অর্থ হলো আল্লাহ এক, আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই। বারবার কিন্তু একটাই কথা বলা হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। মানে ভাই উপাস্য তো অনেকেই আছে, অনেকে দাবি করে যে সে একজন উপাস্য, সে একজন মানে ঈশ্বর, অনেকে দাবি করে, ঠিক না? যেমন হিন্দুদের মধ্যে অনেকগুলো দেব দেবতার, অনেকগুলো ঈশ্বরের কথাও আছে। খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর মনে করে, তো ঈশ্বরের দাবি অনেকেই করে। আবার অনেকে দাবি করে অমুক ব্যক্তি ঈশ্বর, কিন্তু মূল যেটা পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। অনেকে দাবি করতে পারে, কিন্তু আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা। এখানে দুটি দিক রয়েছে, একটি নেতিবাচক, অপরটি ইতিবাচক। নেতিবাচক দিকটি হলো লা ইলাহা, কোনো মাবুদ নেই, অর্থাৎ এটা হচ্ছে নাস্তিকদের যেটা বিশ্বাস বা নাস্তিকদের বাক্য যে কোনো মাবুদ নেই, অর্থাৎ কোনো ঈশ্বর নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। এই বাক্যের মাধ্যমে আল্লাহ ব্যতীত বস্তুর উপাসনা করা হয়। এই বাক্যের মাধ্যমে আল্লাহ ব্যতীত যত বস্তুর উপাসনা করা হয় তার সবকিছুই অস্বীকার করা হয়েছে। অর্থাৎ যতই বলেন, মানে যতই ভগবান বলেন আর ঈশ্বর বলেন, তাদের যত উপাসনা করা হয়, যতই দেবদেবতা বলেন, তারা বাতিল। এই একটি বাক্য দিয়ে লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো ঈশ্বর নেই,
কোথাও কোনো ঈশ্বর নেই, একটি বাক্য দিয়েই সবকে অস্বীকার করা হয়। আর ইতিবাচক দিক যেটা, সেটা হলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এর মাধ্যমে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতকেই সুদৃঢ়ভাবে সাব্যস্ত করা হয়েছে। মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে লা ইলাহা এবং আরেকটা হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহার মাধ্যমে আমরা সমস্ত ঈশ্বরকে প্রথমে অস্বীকার করি, অথবা ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকে ইবাদতের বা উপাসনার যোগ্য হিসেবে আমরা স্বীকৃতি প্রদান করি। এটা হচ্ছে 1 নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ এর। এরপর 2 নম্বর শর্ত হচ্ছে অন্তর দিয়ে উক্ত অর্থের উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এর অর্থের প্রতি প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাবে মস্তক অবনত করা ও অনুগত থাকা। 4 নম্বর পয়েন্ট পরিপূর্ণভাবে তা গ্রহণ করে নেওয়া, এর চাহিদা ও দাবির কোনো অংশকেই প্রত্যাখ্যান না করা। 5 নম্বর একনিষ্ঠভাবে তা পাঠ করা, অন্তরের গভীর থেকে তা সত্য বলে মেনে নেওয়া, শুধু জবানের মাধ্যমেই নয়। মানে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে আমি অনেক ঈশ্বরের উপাসনা করে বেড়াচ্ছি, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, মুখেও স্বীকৃতি প্রদান করতে হবে এবং অন্তরে গভীরভাবে মেনে চলতে হবে। এই যে এই পবিত্র কালিমাকে এবং তার অনুসারীদেরকে অন্তর দিয়ে ভালোবাসা, এই কালিমার কারণেই কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা, আবার কাউকে শত্রু মনে করা। যেটা পয়েন্ট, যে এই পবিত্র কালিমা অর্থাৎ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসা, এবং তাদের অনুসারীদেরকে অন্তর দিয়ে ভালোবাসার কথা যে বলা হয়েছে, তো এই ব্যক্তি যে কমেন্টটা করলো, তাহলে এই ব্যক্তি কি কালেমার শর্ত পূরণ করতে পেরেছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আচ্ছা মাইনুল, 36 মিনিট হয়ে গেছে, তাই না? 4টা বাজছে, একদম 4টা বাজছে, আসলে টাইম হয়ে গেছে এখন। তো যাই হোক, আমরা লাইভ এখন শেষ করে দেবো। তার আগে আমরা এখানে কমেন্টটা তো দেখতে পাচ্ছিস নাকি? চমৎকার কমেন্ট না? এখানে লা ইলাহা ইল্লাল্লাহর সপ্তম যেটা আমরা শর্ত দেখলাম, এটা হচ্ছে যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটিকে অন্তর দিয়ে ভালোবাসে এবং এর অনুসারী যারা, অর্থাৎ সকল মুসলিম, হোক সে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বা আহলে হাদিস, যে কোনো মুসলিম হতে পারে, সে যদি মুসলিম হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসা, এটা একটি লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত। হ্যাঁ, তো এই শর্ত কিন্তু এই ব্যক্তি মানে পূরণ করতে পারেনি, কারণ তার কমেন্টই এটার প্রমাণ। এই ধরনের কমেন্ট যারা করবে, ভাই লিঙ্ক কিন্তু উন্মুক্ত করা আছে। হ্যাঁ, তোমাদের যদি বুকে দম থাকে তো যুক্ত হও, যুক্ত হয়ে কথা বলো। এসব কমেন্টে কুকুরের মতো ঘেউ ঘেউ করে কোনো লাভ নেই। হ্যাঁ, লাইভে স্ট্রিমিং চলছে, এটা লাইভ চলছে, একদম তোমার না যে আমরা ভিডিও করে আপলোড করছি পরে তুমি কমেন্ট করছো, এমনটা না। লিঙ্ক উন্মুক্ত করা আছে, যুক্ত হও, যুক্ত হয়ে কথা বলো দম থাকলে। আর এখানে আমি যে 19টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, কোথায় কি ভুল আলোচনা করেছি সেটা বলো। তো এইগুলা না বলতে পারে হুদাই মানে উল্টাপাল্টা কমেন্ট, এসব কমেন্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ, আর এ সমস্ত কমেন্টের মানে কোনো জাস্ট কি বলবো, কমেন্ট পর্যন্তই বলে একটা কথা আছে না, যে কিছু ব্যক্তি আছে তাদের দৌড় সেই কমেন্ট পর্যন্তই। হ্যাঁ, এদের দৌড় হচ্ছে সে কমেন্ট পর্যন্তই, মানে কমেন্টই এরা চিল্লাচিল্লি করবে। মানে কমেন্টে এরা চিল্লাচিল্লি করতে পারবে, কিন্তু বাস্তবে এদের মানে দম নাই যে সামনে বসে আলোচনা করবে একসাথে বসে, এরকম তাদের দম নাই। এই জন্য তারা এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে আমাদের জাস্ট মানে স্ট্রিমের মুডটাই খারাপ করে দিচ্ছে। তো এটা লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম যারা এরকম উল্টাপাল্টা কমেন্ট করবে তাদেরকে ডাইরেক্ট ব্লক করে দেওয়া হবে। আর কমেন্ট কেন করবে? লিঙ্ক তো উন্মুক্ত আছে, বুকে দম থাকলে এসে কথা বলবে যে ভাই
তুমি যে আলোচনাটা করছো এটা আমার পছন্দ হয়নি, বা এটা ভুল, হ্যাঁ, বা এরকম এরকম কিছু বলো। আলোচনা তো করলাম অনেকক্ষণ, 19টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তো বলো কোথায় ভুল বলেছি। আজীব ব্যাপার, কাজ কাম নেই, যে কমেন্ট করতে শুরু করে দিবে। মানে এদের অবস্থায় আমি একদিন বলছিলাম না ভিডিওতে, যে কিছু কুকুর আছে যারা ঘেউ ঘেউ করবে, মানে মোকাবেলা করার মতো তাদের বুকে দম নেই। আবার বলছি, এসব যারা কমেন্ট করবে ঠিক নাই। তো যারা এমনটা কমেন্ট করবে, নেক্সট টাইম মানে লিঙ্ক আমি সবসময় উন্মুক্ত করে আলোচনা করছি প্রথম দিন থেকে, সূচনা ক্লাস থেকেই। আজকে লিঙ্ক একদম উন্মুক্ত আছে, তো যুক্ত হয়ে কথা বলবে যদি দম থাকে। আর এসব মানে উল্টাপাল্টা কমেন্ট আমরা অ্যালাউ করবো না। কমেন্ট করলে আপনারা ভালো কমেন্ট করতে পারেন, অথবা দরকার নেই কমেন্ট করার। হুম, জানি ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছে, অনেক সুন্দর আলোচনা। এমন ভালো ভালো কমেন্ট করলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি উল্টাপাল্টা কমেন্ট করা হয় তাহলে কিন্তু সমস্যা আছে। মানে ভাই একটা বিষয় বুঝলাম না, লিঙ্ক উন্মুক্ত করে আলোচনা করেছি আমি, লিঙ্ক উন্মুক্ত করে, হুম, তারপরেও কমেন্ট করছে, মানে তাদের দম নেই আলোচনা করার। তো যাই হোক, আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি, 19 নম্বর অর্থাৎ 19টি পয়েন্ট আলোচনা করার পর। ইনশাল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে। আর এই ইসলামের বেসিক বিষয়গুলো প্রত্যেকের জানা একদম মানে ওয়াজিব বলতে পারেন, প্রত্যেকেরই জানা এটা প্রয়োজন, মানে আবশ্যক, সবাইকে এগুলো জানতে হবে। সুতরাং যারা লাইভ দেখছেন তারা ভালো, যারা পরবর্তীতে দেখবেন তারাও দেখবেন, সমস্যা নেই। আর মেসেজ যেগুলো আমরা দিচ্ছি এই এপিসোডের মাধ্যমে, সেগুলো আপনারা পৌঁছে দিবেন আপনাদের আত্মীয় স্বজনদের কাছে। এই যে যে সমস্ত শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাতে কোনো লাভ নেই, সেগুলো কি কি এখান থেকে আমরা পড়ছিলাম। আজকে আমরা 20 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়ার পূর্বে তার অর্থ সম্পর্কে অবগত হওয়া যে শর্ত কোরআন ও সুন্নাহ হতে, তার দলিল কি? আল্লাহ তাআলার বাণী, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 86 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তবে যারা সত্য স্বীকার করে এবং তারা অবগতও বটে, অর্থাৎ তারা জবানের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার পূর্বে অন্তর দিয়ে তার অর্থ উপলব্ধি করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের হাদিস, যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এমন অবস্থায় যে সে অন্তর দিয়ে বিশ্বাস করতো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থ যে অন্তর দিয়ে বিশ্বাস করা শর্ত, তার দলিল কি? দলিল হচ্ছে আল্লাহর বাণী, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 15। মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়নের পর সন্দেহ পোষণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল। যে কোনো বান্দা এই দুটি বিষয়ের সাক্ষ্যদানকারী অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে এবং তাতে কোনো প্রকার সন্দেহ পোষণ না করবে, সে জান্নাতে প্রবেশ করবে। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, এই দেয়ালের পিছনে যার সাথেই তোমার সাক্ষাৎ হবে এবং অন্তরের বিশ্বাসের সাথে সে যদি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের হাদিস দুটাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর অন্যতম শর্ত হচ্ছে এর অর্থের প্রতি অনুগত থাকা। কুরআন হাদিস থেকে এর দলিল হচ্ছে, আর যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমণ্ডলকে আল্লাহর অভিমুখী করে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল। সূরা লোকমান 31 নম্বর সূরার 22 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনীত জীবন বিধানের উপর অনুসারী হবে।
এই মর্মে আরো অনেক দলিল রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতএব সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াত, অতএব যারা তার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে ফিতনা বিপর্যয় তাদেরকে গ্রাস করবে অথবা যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক শক্তি তাদেরকে আক্রমণ করবে। সূরা নূর 63 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে, আপনার প্রভুর শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ফয়সালা দানকারী মেনে নিবে, অতঃপর আপনার মীমাংসার ব্যাপারে তাদের মনে কোনো প্রকার সংকীর্ণতা পাবে না এবং আপনার ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর এ বিষয়ে ভিন্ন মত পোষণের ক্ষমতা নেই। সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এছাড়াও অনেক হাদিস রয়েছে। আর এখানে যে হাদিসটির কথা উল্লেখ করা হয়েছে, তোমাদের যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমানত জীবন বিধানের উপর পূর্ণ অনুসারী হবে। হাদিসটি জয়ীফ বা হাদিসটি দুর্বল, কারণ সনদে রয়েছে দুর্বল রাবী নুআইম বিন হাম্মাদ। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন হাদিসের সনদ দুর্বল। জিলালুল জান্নাত হাদিস নং 15, মিসকাতুল মাসাবি হাদিস নং 67। তবে হাদিসটির অর্থ সঠিক, কারণ এর সমর্থনে কোরআনে অনেক আয়াত ও সহিহ হাদিস রয়েছে। 23 নম্বর পয়েন্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এর অন্যতম শর্ত হচ্ছে এর মর্মার্থকে কবুল করে নেওয়া। এখন কোরআন ও সুন্নাহ থেকে এর দলিল কি? যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থকে কবুল করে নেয়নি তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একত্রিত করো জালেমদেরকে, তাদের দোসরদেরকে, এরা যাদের ইবাদত করত তাদেরকে যখন বলা হতো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নাই, তখন তারা অহংকার করত এবং বলতো, আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের মাবুদদেরকে পরিত্যাগ করব? সূরা সফফাত ৩৯ নম্বর সূরা 22 থেকে ৩৬ নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ আমাকে যে হেদায়েত এবং ইলম দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হলো ওই বৃষ্টির ন্যায় যা কোনো জমিনে বর্ষিত হলো। উক্ত জমিনের কিছু অংশ ছিল খুবই ভালো ও মানুষের উপকার করল। উক্ত জমির অংশ ছিল খুবই ভালো ও উর্বর, সে জমিন পানি ধারণ করে, প্রচুর ঘাস তৃণলতা ও শাকসবজি উৎপন্ন করলো। জমিনের অন্য অংশ ছিল খুবই শক্ত, তা পানি ধারণ করে রাখলো। উহা দ্বারা আল্লাহ মানুষের উপকার করলেন, মানুষেরা তা পান করলো, চতুষ্পদ জন্তুকে পান করালো এবং চাষাবাদও করলো। সেই বৃষ্টির কিছু পানি জমিনের এমন এক অংশে পতিত হলো যা ছিল পাথরযুক্ত ময়দান, সে পানি ধরে রাখতে পারে না এবং কোনো তৃণলতা উৎপন্ন হতে পারে না। সুতরাং এটি হলো ওই ব্যক্তির উদাহরণ যে ব্যক্তি আল্লাহর দ্বীন বুঝতে সক্ষম হয়েছে এবং আমাকে আল্লাহ যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন তা দ্বারা উপকৃত হয়েছে, তাই সে নিজে উহা শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। এই বৃষ্টির উদাহরণ ওই ব্যক্তির জন্য প্রযোজ্য হতে পারে যে ব্যক্তি দ্বীনী জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করেনি এবং আমাকে আল্লাহ যে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন তা কবুলও করেননি। বুখারী কিতাবুল ইলম, অধ্যায় কিতাবুল ইলমে রয়েছে এটা। এবার 24 নম্বর পয়েন্ট, কুরআন হাদিস থেকে ইখলাস ও একনিষ্ঠতার দলিল কি? কুরআন হাদিসে ইখলাসের অসংখ্য দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখুন আল্লাহর জন্যই নিষ্ঠাপূর্ণ দিন বা ইবাদত। সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত। সূরা জুমার 39 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলা হয়েছে, তবে আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার শাফাআতে সবচেয়ে বেশি ধন্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তাকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিবেন। সহিহ বুখারী, অধ্যায় কিতাবুর রিকাক এবং কিতাবুস সালাত।
25 হচ্ছে অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থকে সত্য বলে মেনে নেওয়ার পক্ষে কোরআন ও হাদিসের দলিল কি? অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থকে সত্য বলে মেনে না নেওয়া পর্যন্ত কোনো ব্যক্তিই মুমিন হিসেবে গণ্য হবে না। এই ব্যাপারে কোরআন ও হাদিসের দলিল সমূহ বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত 2 এবং 3, মানুষ কি মনে করে যে তারা এই কথা বললেই রেহাই পেয়ে যাবে যে আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকে পরীক্ষাও করেছি যা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারো সত্যবাদী এবং নিশ্চয় জেনে নেবেন মিথ্যাবাদীদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর কিতাবুল ইলম, কিতাবুল ঈমান ইত্যাদি জায়গাতে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, যে ব্যক্তি অন্তর থেকে সত্য মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোনো একজন গ্রাম্য লোককে দ্বীনের বিভিন্ন বিষয় শিক্ষা দিলেন। গ্রাম্য লোকটি ফেরত যাওয়ার সময় বলল, আল্লাহর শপথ, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। তার লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থকে ভালোবাসা লা ইলাহা ইল্লাল্লাহ এর অন্যতম শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থকে ভালোবাসা ও তা কবুল করে নেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এর অন্যতম শর্ত। কুরআন হাদিস থেকে উল্লেখ করা হচ্ছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 54 উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের মধ্যে থেকে যদি কেউ স্বীয় দ্বীন থেকে ফিরে যায় তাহলে অচিরেই আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে সে ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে সক্ষম হবে। এটা সহিহ বুখারী মুসলিমের কিতাবুল ঈমানের হাদিস। সহিহ বুখারী রয়েছে 22 নম্বর হাদিস, 21-22, সরি 16-17 এরকম, আর সহিহ মুসলিমের মেবি 77। তবে সহিহ বুখারী বা মুসলিমের কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে, এক, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্যান্য সকল বস্তু থেকে অধিক পরিমাণে থাকবে। 2, যে ব্যক্তি কোনো মানুষকে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসবে। 3, যে ব্যক্তি ঈমান গ্রহণের পর কুফরিতে ফিরে যাওয়াকে তেমনই অপছন্দ করে যেমন অপছন্দ করে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়াকে। লা ইলাহা ইল্লাল্লাহ এর কারণে কারোর সাথে বন্ধুত্ব করতে হবে, আবার এই কারণেই কারোর সাথে শত্রুতা পোষণ করতে হবে। এর দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 থেকে 55। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা কুফরকে ঈমানের উপর প্রাধান্য দেয়। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা মুজাদালাহ সূরা নম্বর 58 আয়াত নম্বর 22, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারণকারীর সাথে বন্ধুত্ব করতে দেখবেন না। এরপর সূরা মুমতাহিনা 60 নম্বর সূরার 1 নম্বর আয়াত রয়েছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, ইত্যাদি। এরপর কালেমার যেটা দ্বিতীয় অংশ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য দেওয়ার দলিল আসলে কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164 তে বলেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের থেকে একজন রাসূল পাঠিয়েছিলেন
তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং আল্লাহর কিতাব ও হিকমত শিক্ষা দেন। এছাড়াও সূরা তওবা 9 নম্বর সূরার 128 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃখ সহ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। আল্লাহ অবগত আছেন যে নিশ্চয় আপনি তার রাসূল। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 1 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল একথা সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এটা হচ্ছে জবানের উক্তি মোতাবেক অন্তরের গভীর থেকে দৃঢ়ভাবে একথা বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সমগ্র মানব ও জিন জাতির প্রতি তার প্রেরিত রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 45-46 নম্বর আয়াত যে, হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে ও উজ্জ্বল প্রদীপ রূপে। সুতরাং তিনি অতীতের যে সমস্ত ঘটনা সম্পর্কে সংবাদ দিয়েছেন এবং আগামীতে যে সমস্ত ঘটনা ঘটবে বলে সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা ওয়াজিব। এমনইভাবে তিনি যা হালাল করেছেন তা হালাল হিসেবে মেনে নেওয়া এবং যা হারাম করেছেন তা হারাম হিসেবে বিশ্বাস করা। তিনি যা আদেশ করেছেন তা তা অবনত মস্তকে মেনে নেওয়া, যা থেকে নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণ বিরত থাকা, তার শরীয়তের অনুসরণ করা, প্রকাশ্যে অপ্রকাশ্যে তার সুন্নতের অনুসরণ করা, তার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা আবশ্যক। এই বিশ্বাস রাখা যে তার আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য এবং তার নাফরমানি অর্থই আল্লাহর নাফরমানি, কেননা তিনিই আল্লাহর পক্ষ হতে আল্লাহর রিসালাত মানব জাতির নিকট পৌঁছেছেন দিনকে তার মাধ্যমে পরিপূর্ণ করার পূর্বে এবং দিনের যাবতীয় আহকাম পরিপূর্ণরূপে পৌঁছানোর পূর্বে আল্লাহ তাকে মৃত্যু দান করেননি। তিনি তার উম্মতকে এমন একটি সুস্পষ্ট ও পরিষ্কার ময়দানে রেখে গেছেন যাতে দিন এবং রাত একই সমান। বদনসিব ও ক্ষতিগ্রস্ত লোক ব্যতীত অন্য কেউ এই রাজপথ ছেড়ে অন্য পথে চলতে পারে না। এই অধ্যায়ে আরো মাসআলা রয়েছে যার বিবরণ সামনে আসবে ইনশাআল্লাহ। এখানে লেখক ইরবাজ বিন সারিয়া হতে বর্ণিত একটি মারফু হাদিসের প্রতি ইঙ্গিত করেছেন। হাদিসটির বিস্তারিত বিবরণ এই যে, ইরবাজ বিন সারিয়া বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি নসিহত করলেন যাতে আমাদের চোখের পানি ঝরে পড়ল এবং আমাদের অন্তর বিগলিত হলো। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটি বিদায়ী ভাষণ, সুতরাং আপনি আমাদের কিসের আদেশ দিচ্ছেন? তিনি বললেন, আমি তোমাদেরকে এমন একটি সুস্পষ্ট ও পরিষ্কার ময়দানে রেখে দিচ্ছি যাতে দিন এবং রাত একই সমান। বদনসিব ও ক্ষতিগ্রস্ত লোক ব্যতীত অন্য কেউ এই রাজপথ ছেড়ে অন্য পথে চলতে পারে না। জেনে রাখো, আমার পরে তোমাদের মধ্য থেকে যারা জীবিত থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে, সুতরাং তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। তোমরা দিনের মধ্যে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবে, কেননা প্রত্যেক নতুন বিষয় বিদাত, আর প্রতিটি বিদাতের পরিণাম গুমরাহি বা ভ্রষ্টতা। এটা সুনান আবু দাউদ, তিরমিজি অধ্যায় কিতাবুল ইলম। এরপর 30 নম্বর পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য দেওয়ার শর্ত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া ব্যতীত কি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? পূর্বে বলা হয়েছে কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই দুটি বিষয়ের সাক্ষ্য দেওয়া ব্যতীত কেউ ইসলামে প্রবেশ করতে পারে না। এই দুটি বিষয়ের একটি অপরটির জন্য আবশ্যক। তাই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য যে শর্তসমূহ আবশ্যক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রেও সেই শর্তসমূহ আবশ্যক। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমারও সাক্ষ্য দিতে হবে। 31 নম্বর পয়েন্ট, নামাজ এবং যাকাত ফরজ হওয়ার দলিল কি? নামাজ এবং যাকাত ফরজ হওয়ার দলিল সকলের নিকট অতি সুস্পষ্ট, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। এখানে সংক্ষেপে কয়েকটি দলিল উল্লেখ করা হচ্ছে। তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে তবে তাদের পথ ছেড়ে দাও। সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 5।
সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 11 তে বলা হচ্ছে, অবশ্য তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। বস্তুত এটাই হচ্ছে সুদূর দিন। এরপর রোজা ফরজ হওয়ার দলিল কি? এখন কিন্তু আমরা ইসলামের 5টি রুকন যেটা আছে, কালিমা, অতঃপর নামাজ, তারপর যাকাত, তারপর রোজা ইত্যাদিতে আমরা যাচ্ছি। হ্যাঁ, রোজা ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারিতা বা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। এছাড়া সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 175 উল্লেখ করা হয়েছে, কাজেই তোমাদের মধ্যে যে লোকে মাসটি পাবে সেজন্য এ মাসে রোজা রাখে। জনৈক গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে বলুন আল্লাহ আমার উপর রোজা থেকে কি ফরজ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, তবে তুমি এর চেয়ে বেশি নফল রোজা রাখতে পারো। সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। হজ ফরজ হওয়ার দলিল কি? সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 196 তে বলা হয়েছে, এবং তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। এরপর সূরা ইমরানের 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আল্লাহর জন্য মানুষের উপর পবিত্র ঘরের হজ করা অবশ্য কর্তব্য। যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা অস্বীকার করে তাহলে সে জেনে রাখুক আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এছাড়া হাদিসে জিবরাইল এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসেও হজ ফরজ হওয়ার দলিল বিদ্যমান, যে এর আগে উল্লেখ করা হচ্ছে বুখারী কিতাবুল হজ। যদি কেউ ইসলামের কোনো একটি রুকন অস্বীকার করে অথবা স্বীকার করে কিন্তু অহংকার বশত তা প্রত্যাখ্যান করে, তবে তার হুকুম কি? এই ধরনের লোক ফেরাউন, ইবলিস এবং অন্যান্য নাস্তিক অহংকারীদের ন্যায় কাফের। তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করতে হবে। এরপরে 35 নম্বর পয়েন্ট, যদি কেউ ইসলামের রুকন সমূহ স্বীকার করে কিন্তু অলসতা বশত কিংবা অপব্যাখ্যার মাধ্যমে তা প্রত্যাখ্যান করে, তবে তার হুকুম কি? অলসতা করে কেউ যদি নামাজ ত্যাগ করে তবে তাকে তওবা করতে বলা হবে। সে যদি তওবা করে তবে তার তওবা গ্রহণযোগ্য হবে, আর তওবা না করলে তাকে শাস্তি স্বরূপ হত্যা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তবে তাদের পথ ছেড়ে দাও। সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 5। সহিহ বুখারীর একটি হাদিস যেখানে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর কিতাবুল ঈমান, আমাকে মানুষের সাথে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তারা নামাজ কায়েম করবে। আর যাকাতের ব্যাপারে এই কথা হলো যে যদি শক্তিশালী না হয় তাহলে ইমাম তার নিকট থেকে জোর করে যাকাত আদায় করবে এবং তার মাল থেকে শাস্তিমূলক অতিরিক্ত কিছু জরিমানা আদায় করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে আমরা তার নিকট থেকে জোর করে তা আদায় করে নিব এবং তার সাথে জরিমানা স্বরূপ তার অর্ধেক মাল নিয়ে নেব। আর যদি যাকাত অস্বীকারীগণ সংঘবদ্ধ হয় এবং তারা যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে ইমামের উপর আবশ্যক হলো তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাকাত দিতে বাধ্য করবে। পূর্বের আয়াতসমূহ এবং হাদিস থেকে এর স্পষ্ট দলিল আবু বকর এবং সমস্ত সাহাবী তাই করেছেন। আর রোজা না রাখার শাস্তির ব্যাপারে কোরআন ও হাদিসে কোনো দলিল পাওয়া যায় না, তবে শাসক বা তার প্রতিনিধি তাকে এমন শাস্তি দিতে পারবে যাতে সে এবং অন্যরা শিক্ষা পায়।
আর হজের ব্যাপারে এই হজের ব্যাপারে কথা এই যে বান্দার মৃত্যু পর্যন্ত হজ আদায় করার সময় মৃত্যুর মাধ্যমে এটি ছুটে যেতে পারে। তার হজ ফরজ হলে তা দ্রুত আদায় করে নেওয়া আবশ্যক। অলসতা করে কেউ হজ না করে মৃত্যুবরণ করলে পরকালে তার ব্যাপারে কঠিন শাস্তির ধমকি এসেছে। তবে হজ না করলেও দুনিয়াতে কোনো শাস্তির দলিল পাওয়া যায় না। সহিহ বুখারী কিতাবুল ঈমান আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে আবু দাউদ কিতাবুল যাকাত। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে স্বীকারোক্তি এবং আমলের নাম। অন্তর ও জবানের স্বীকারোক্তি এবং অন্তর জবান ও অঙ্গ প্রত্যঙ্গের কর্মকে ঈমান বলা হয়। আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং পাপ কাজের মাধ্যমে তা কমে যায়। ঈমানের মধ্যে মুমিনগণ পরস্পর সমান নয়, বরং তাদের একজন অপরজনের চেয়ে কম বা বেশি মর্যাদার অধিকারী। এটাই হচ্ছে ঈমান। অনেকে মনে করে ঈমান মানে বিশ্বাস, শুধু বিশ্বাসের নামই ঈমান, এটা অনেকে মনে করে, কিন্তু এটা সঠিক নয়। ঈমান হচ্ছে স্বীকারোক্তি এবং আমলের নাম। অর্থাৎ অন্তর দিয়ে প্রথমত বিশ্বাস করতে হবে, তারপর জবান দিয়ে তা স্বীকার করতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কর্ম করতে হবে, তাহলে সেটা ঈমান বলা হয়। অনেকে বলে আমরা নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। এটা একটি চরম মূর্খতা মানে কথা। কারণ সালাত বা নামাজ এটা হচ্ছে মুসলিম এবং কাফিরদের মধ্যে পার্থক্য। আমি হাদিসগুলো শো করাই। এই যে সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 82। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 149, ইসলামিক সেন্টার নাম্বার 154। অর্থাৎ সালাত পরিত্যাগকারী হচ্ছে তাদের ব্যাপারে কুফর শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু পয়েন্টটা আসলো ঈমানের ব্যাপারে, এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিটি হাদিস গ্রন্থেই এই সালাত ত্যাগকারী কাফের বা কুফরি করেছে একটি ঈমান অধ্যায় রয়েছে, যে ইবনে মাজার 1079 নম্বর হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও কাফেরদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো সালাত বা নামাজ। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। সালাত ত্যাগ করা হচ্ছে কুফরি। অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি বলা হয়নি, কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াকে বলা হয়েছে কুফরি। জামিআত তিরমিজি এখানে উল্লেখ করা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে সাকিক আল উকাইলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী নামাজ ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ বলে মনে করতেন না। অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না। নামাজ ব্যতীত, পয়েন্ট, নামাজ ব্যতীত অন্য কোন ইবাদত ছেড়ে দেওয়াকে তারা কুফরি কাজ মনে করতেন না। এখানে ইমাম তিরমিজির একটি কল রয়েছে যে আবু ইসা ইমাম তিরমিজি বলেন, আমি মুসআব আল মাদানীকে বলতে শুনেছি যে যে ব্যক্তি বলে যে শুধুমাত্র মৌখিক স্বীকৃতির নামই ঈমান, তাকে তওবা করতে বলা হবে, তওবা না করলে তাকে হত্যা করতে বলা হবে। আমি একটু আগে যে কথাটি বললাম যে অনেকেই মনে করে যে শুধুমাত্র মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এটার নামই হচ্ছে ঈমান, কিন্তু কর্ম যে একটা করতে হবে এবং এই কর্মটি হচ্ছে সালাত। 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা মুমিন বা মুসলিম। এটা হচ্ছে পয়েন্ট। আর আরেকটি ব্যাপার যে এই যে এখানে উল্লেখ করা আছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা হতে সালাতের হিসাব নেওয়া হবে। সালাত যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। সালাত যথাযথভাবে আদায় না হয়ে থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। তাহলে পয়েন্ট যে কিয়ামতের দিন প্রথমে দেখা হবে সালাত। সালাতটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, এখানে সালাতটা হচ্ছে আপনার এর মতো যে সালাতটা মূলত অ্যাডমিট কার্ডের মতো, যে আমরা যখন পরীক্ষা দিই তখন অ্যাডমিট কার্ড প্রয়োজন হয়, তাই না? তো সালাতটা হচ্ছে এমনই অ্যাডমিট কার্ডের মতো যে এটা আছে কি নাই।
কিয়ামতের দিন সর্বপ্রথম দেখা হবে সালাত। তোমার সালাতটা ঠিক আছে কি নাই এটা সর্বপ্রথম দেখা হবে। তারপরে তুমি পরীক্ষা কি দিয়েছো না দিয়েছো সেটা পরে। তুমি 1 কোটি টাকা দান করেছো, হ্যাঁ, রমজানে 30টা করে রোজা রেখেছো, হম, লাখ লাখ টাকার কুরবানি দিয়েছো, তবে সালাত তোমার ঠিক নাই, সালাত আদায় করনি, তাহলে কি, তাহলে মানে তোমার সম্পূর্ণ যেটা বলা হচ্ছে হাদিসে যে ক্ষতিগ্রস্ত হবে। আর সালাত এমন একটি ইবাদত, এই বিষয়ে আমরা একদিন বিস্তারিত লাইভ করব, শুধুমাত্র সালাতের উপরেই। আমাদের 36 পয়েন্ট পর্যন্ত আমরা আলোচনা করলাম আজকে, হ্যাঁ, এবং এই সালাত বিষয়ে আমরা এর পরবর্তী লাইভ করবো ইনশাল্লাহ। সালাতের সম্পূর্ণ গুরুত্ব, তাৎপর্য, সালাত পরিত্যাগকারীর বিধান, হ্যাঁ, যেমন অনেক ইমামের মতেই, বেশিরভাগ ইমামের মতেই সালাত ত্যাগকারী হচ্ছে কাফের। সালাত ত্যাগকারী কাফের, অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কাফের বলা হয়নি। একজন মুসলমান এবং একজন অমুসলমান, অর্থাৎ একজন মুসলিম এবং একজন অমুসলিম, এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করে সে হচ্ছে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে মুসলিম নয়। এটাই হচ্ছে একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য। আপনার নাম হতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, যে কোনো নাম হতে পারে, আপনার নাম মুসলিম, তবে আপনি সালাত যদি আদায় না করেন তাহলে একজন হিন্দু, খ্রিস্টান এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, হয়তো বলতে পারেন শুধু জুমা পড়ি, অনেকে আছে শুধু ঈদের নামাজ পড়ে, কেউ আছে দিনে 3 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ আছে 4 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, এটা, এগুলো হচ্ছে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আপনি যদি 3 ওয়াক্ত পড়েন তাহলে আর বাকিগুলো বলেন যে আমি বাকিগুলো পড়তে হবে, অলসতা বশত পড়া হয় না, তাহলে কোনো কোন ইমামের মতে আপনি হয়তো ক্ষমা পেতে পারেন। তবে বেশিরভাগ ইমামের মত, যেটা শেখ সালেহ আল ফাওজান, সরি, শেখ সালেহ আল উসাইমিনের যেটা বই রয়েছে, সালাত পরিত্যাগকারীর বিধান, সেখানে উল্লেখ করা আছে সে হচ্ছে কাফের, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলেও কাফের, এমন কথা উল্লেখ আছে। কারণ একটা বিষয় দেখেন, আমরা যখন যে কোনো পরীক্ষা দিই, পরীক্ষাতে 5টি সাবজেক্ট রয়েছে ধরেন, 5টির মধ্যে আমি 4টিতে A+ পেয়েছি, একটিতে ফেল করেছি, আমার রেজাল্ট কি A+ আসবে নাকি ফেল আসবে? অবশ্যই রেজাল্টটা ফেল আসবে, তাই না? এখন রেজাল্ট ফেল আসার কারণ কি, আমি একটিতে পাস করতে পারিনি, এই জন্য আমার টোটাল রেজাল্টই ফেল। হ্যাঁ, তো ঠিক এরকমই যে সালাত 5 ওয়াক্ত ফরজ, আমি যদি 4 ওয়াক্ত পড়ি তাহলে আমার ওই টোটাল রেজাল্ট দিন শেষে ফেল আসবে। হুম, তো আমাদের চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করার। আমি জানি যে অনেকের ফজরের সালাতে সমস্যা হয়, যে ফজরে সঠিকভাবে উঠা যায় না, আমিও মাঝে মাঝে উঠতে পারি না ফজরে। তবে এটা চেষ্টা রাখতে হবে আমাদের ফজরে নিয়মিত ওঠার। হুম, হয়তো 2-1 দিন মাসে সেটা প্রবলেম হতেই পারে। তো যদি আমাদের ফজরের সালাতটা ছুটে যায়, ঘুম থেকে ওঠার পরই সেটা আদায় করে নিতে হবে। হঠাৎ মনে করেন আমি আজ ফজরে উঠতে পারলাম না, ফজরের রক্ত শেষ 5টা 30-এ, কথার কথা, আমি ঘুম থেকে উঠলাম 7টা 20-এ। তো 7টা 20-এ যেহেতু আমি ঘুম থেকে উঠেছি, আর আমি দেখলাম যে আমি ফজরে উঠতে পারিনি, তো ওই সময় আমাকে ওযু করে সালাত আদায় করতে হবে ফজরেরটা। এটা হচ্ছে নিয়ম। হুম, আর যদি পবিত্রতার প্রয়োজন হয় তাহলে গোসল করে সালাত আদায় করতে হবে। বিষয়টা এরকমই। তো সালাত নিয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তী মানে আলোচনা করব পরবর্তী লাইভে। হ্যাঁ, এই লাইভে আমরা 36 এপিসোড অর্থাৎ 36 প্রশ্ন পর্যন্ত রাখলাম। তাহলে আমরা নাজাত প্রাপ্ত দলের আকীদা এই বই থেকে আলোচনা করছিলাম, এবং আমাদের 36 পর্যন্ত হয়েছিল যে ঈমান কাকে বলে। তো এটা আমরা আবারও দেখে নিই। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে স্বীকারোক্তি এবং আমলের নাম, অর্থাৎ অন্তর ও জবানের স্বীকারোক্তি এবং অন্তর, জবান ও অঙ্গ প্রত্যঙ্গের কর্মকে ঈমান বলা হয়। আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং পাপ কাজের মাধ্যমে তা কমে যায়। ঈমানের মধ্যে মুমিনগণ পরস্পর সমান নয়, বরং তাদের একজন অপরজনের চেয়ে কম বা বেশি মর্যাদার অধিকারী। এবার 37 নম্বর পয়েন্ট, যে
স্বীকারোক্তি এবং আমল এ দুটির সমষ্টির নাম হচ্ছে ঈমান। এর কোনো দলিল আছে কি? এ ব্যাপারে দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজুরাত সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 7। এখানে বলা হয়েছে, দেখুন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানের মহাব্বত সৃষ্টি এবং তা তোমাদের হৃদয়গ্রাহী করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 118 নম্বর আয়াত, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ। এ দুটি বিষয়ের সাক্ষ্য দেওয়া ব্যতীত কোনো বান্দাই ইসলামে প্রবেশ করতে পারে না। বিশ্বাসের দিক থেকে উপরোক্ত দুটি বিষয়ের সাক্ষ্য দেওয়া অন্তরের কাজ এবং উচ্চারণের দিক থেকে বিচার করলে এ দুটি জবানের কাজ। অন্তর এবং জবানের স্বীকারোক্তি ও আমল একসাথে পাওয়া না গেলে ঈমান হবে মূল্যহীন। আমলের অপর নাম যে ঈমান, সেদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। সূরা বাকারা 2 নম্বর সূরা 143 নম্বর আয়াত। অর্থাৎ কিবলা পরিবর্তনের পূর্বে বায়তুল মাকদিসের দিকে ফিরে তোমাদের আদায়কৃত নামাজকে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা এখানে নামাজকে ঈমান বলে নামকরণ করেছেন। অর্থাৎ নামাজ হচ্ছে ঈমান, নামাজ বা সালাত এটা হচ্ছে ঈমান। আর আমরা জানি প্রতিটি হাদিস গ্রন্থেই সালাতের যে গুরুত্ব সেটা ঈমান অধ্যায়ে আনা হয়েছে। যেমন সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস, এবং এছাড়া আছে জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 2618। এছাড়া নাসাইর 463-64, তারপর সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1079-80। এইগুলোতে উল্লেখ করা হয়েছে যে বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আর এর জন্য নামাজকে ঈমান বলা হয়। অর্থাৎ সালাত আদায় করা এটা হচ্ছে ঈমানের একটি অংশ। অর্থাৎ নামাজকে ঈমান বলে নামকরণ করা হয়েছে এই আয়াতে পবিত্র কোরআনের। আর নামাজ হলো অন্তর, জবান ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কর্মের সমষ্টিগত নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদ, লাইলাতুল কদরের ইবাদত, রমজানের রোজা, তারাবির নামাজ এবং গনিমতের মালের 1/5 দান করে দেওয়া এবং অন্যান্য আমলকে ঈমান হিসেবে গণ্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। সহিহ বুখারী ও মুসলিমের কিতাবুল ঈমানের হাদিস। পরবর্তী পয়েন্ট আমরা দেখব, ঈমান যে বাড়ে ও কমে তার দলিল কি? আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মতে সৎ কাজের মাধ্যমে বান্দার ঈমান বৃদ্ধি পায় এবং পাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। এ ব্যাপারে কোরআন ও সহিহ হাদিসে অসংখ্য দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যাতে তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি পায়। সূরা ফাত 48 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আমি তাদের হেদায়েতকে অর্থাৎ ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ 18 নম্বর সূরা 13 নম্বর আয়াত। যারা সঠিক পথপ্রাপ্ত আল্লাহ তাদের হেদায়েতকে অর্থাৎ ঈমানকে আরো বাড়িয়ে দেন। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 76 নম্বর আয়াত। যারা সঠিক পথপ্রাপ্ত হয়েছে তাদের ঈমান আরো বেড়ে যায়। সূরা মুহাম্মদ সূরা নাম্বার 47 আয়াত নাম্বার 17। এবং ঈমানদারদের ঈমান যাতে আরো বৃদ্ধি পায়। সূরা মুদাসসির 74 নম্বর সূরা 31 নম্বর আয়াত। অতএব যারা ঈমানদার এ সূরা তাদের ঈমান বৃদ্ধি করেছে। সূরা তওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 124। যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা অর্থাৎ কাফের সৈনিকরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম, সুতরাং তাদেরকে ভয় করো, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 173। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এতে তাদের ঈমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল। সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এরকম আরো অনেক আয়াত রয়েছে যাতে প্রমাণিত হয় ঈমান বাড়ে ও কমে। এখানে একটি গুরুত্বপূর্ণ উল্লেখ্য বিষয় যে আমাদের মুসলিমদের মধ্যে কিছু গ্রুপ আছে, ভ্রান্ত গ্রুপ, যাদের মধ্যে অন্যতম হচ্ছে মুতাজিলা। তারা মনে করে যে ঈমান বাড়ে না কমেও না।
এবং এটাকে সম্ভবত আমি সঠিক জানি না, সম্ভবত জাহমিয়া বা ইত্যাদি অনেক নামকরণে করা হয়। এটা তার একটি ভ্রান্ত আকীদার গ্রুপ। তারা মনে করে ঈমান বাড়েও না কমে না, কিন্তু পবিত্র কোরআন থেকে আমরা দেখলাম যে ঈমান বাড়ে এবং কমে। হ্যাঁ, এরপর আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমানের যে অবস্থা হয়, তোমরা যদি সবসময় সে অবস্থায় থাকতে পারো তাহলে ফেরেশতাগণ তোমাদের সাথে মুসাফা করত। এটা হচ্ছে আহ এটা যাই হোক একটা হাদিসে বিভিন্ন গ্রন্থে রয়েছে। সহিহ মুসলিমে শরীফে হানজালা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হলে তিনি বললেন, হে হানজালা কেমন আছো? হানজালা বলেন, আমি বললাম, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ, কেমন কথা বলছো? হানজালা বলেন, আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট থাকা অবস্থায় তিনি যখন আমাদের সামনে জান্নাত ও জাহান্নামের আলোচনা করেন তখন আমাদের অবস্থা এমন হয় যে আমরা যেন জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখছি। আমরা যখন তার নিকট থেকে বের হয়ে এসে স্ত্রী সন্তানদের সাথে মিলিত হয় এবং সাংসারিক কাজকর্মে জড়িয়ে পড়ি তখন সেগুলো ভুলে যাই। আবু বকর বলেন, আল্লাহর শপথ, আমাদের অবস্থাও তো একই রকম হয়। সুতরাং আমি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করে বললাম, হে আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কি হয়েছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনার নিকট থাকা অবস্থায় আপনি আমাদেরকে জান্নাত জাহান্নামের আলোচনা করেন, তখন আমাদের অবস্থা এমন হয় যে আমরা জান্নাত জাহান্নাম যেন স্বচক্ষে দেখছি। অর্থাৎ এটাই বলা হচ্ছে, আমরা যখন আপনার নিকট থেকে বের হয়ে এসে স্ত্রী সন্তানদের সাথে মিলিত হই এবং সাংসারিক কাজকর্মে জড়িয়ে পড়ি তখন আমরা সেগুলো ভুলে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার নিকট থাকা অবস্থায় এবং জিকিরের মজলিসে তোমরা যে অবস্থায় থাকো সবসময় তোমরা যদি সেরকম থাকতে পারতে তাহলে ফেরেশতাগণ তোমাদের ঘরে এসে এবং রাস্তায় চলার সময় তোমাদের সাথে মুসাফা করত। তবে হে হানজালা, কখনো কি এরকম হবে, আবার কখনো এরকম হবে? কথাটা তিনি ৩ বার বললেন। মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকা অবস্থায় এবং জিকিরের মজলিস থাকাকালে যদি পরকালের কথা বেশি মনে পড়ে, অন্তর ভীতি আখিরাতমুখী থাকে, মজলিস থেকে বের হয়ে গেলে উক্ত অবস্থা কমতি লক্ষ্য করা যায়, তাহলে বান্দা মুনাফিক হয়ে যায় না। আল্লাহ তাআলার বৈধ পন্থায় মানুষ কিছু সময় স্ত্রী সন্তান নিয়ে আনন্দ কাটাবে, ধন সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, আর বাকি সময় আল্লাহর ইবাদতে কাটাবে, এটাই স্বাভাবিক। তবে সে ক্ষেত্রে আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না হয়। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের আল্লাহর স্মরণ হতে উদাসীন না করে, যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। যারা এমন করবে, উদাসীন হবে, তারাই তো ক্ষতিগ্রস্ত। এবং এখানে যে হাদিসটা নিয়ে আলোচনা করলাম এটা সহিহ মুসলিম কিতাবুত তাহারাত, তিরমিজি অধ্যায় কিতাবুস সিফাতিল কিয়ামা, মুসনাদ আহমদ হাদিস নাম্বার ৩০৪ থেকে ৩০৫, ইবনে মাজাহ অধ্যায় কিতাবুজ জুহুদ। তবে সকল ক্ষেত্রে হাদিসের শব্দ এক নয়, মানে মূল হাদিসটা এটাই, তবে বিভিন্ন শব্দ বর্ণিত হয়েছে। এবার দেখবো ঈমানের ক্ষেত্রে মুমিনগণ যে পরস্পর সমান নয় তার দলিল কি। মুমিনদের সকলের ঈমান এক সমান নয়, কারো ঈমান বড় আবার কারো ঈমান ছোট বা দুর্বল হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের ঈমান সমান নয়, আবু বকর ও অন্যান্য সাহাবীদের ঈমানও সমান নয়। এমনি ভাবে সাহাবী ও তাদের পরবর্তী যুগের মুমিনদের ঈমান একই রকম নয়। আল্লাহ বলেন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই নৈকট্যশীল, এবং যারা ডান দিকে থাকবে, ডান দিকের লোকেরা কতই না ভাগ্যবান। সূরা ওয়াকিয়া সূরা নাম্বার ৫৬ আয়াত ১০ থেকে ২৭। আল্লাহ আরো বলেন, যদি সে নৈকট্যশীলদের একজন হয় তবে রয়েছে আরাম, তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম রিজিক এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আর যদি সে ডান পাশের লোকদের একজন হয় তবে তাকে বলা হবে, তোমার জন্য ডান পাশের লোকদের পক্ষ থেকে সালাম। এটা সূরা ওয়াকিয়া ৫৬ নম্বর সূরা ৮৮ থেকে ৯১ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, তবে তাদের কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যপন্থী, আবার কেউ আল্লাহর ইচ্ছে কল্যাণের কাজে অগ্রগামী। সূরা ফাতির ৩৫ নম্বর সূরা
32 নম্বর আয়াত, সাফাতের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান থাকবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন। অতঃপর যার অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান থাকবে তাকেও জাহান্নাম থেকে বের করবেন। এটা নাসাই ইবনে মাজাহ কিতাবুল ঈমানের হাদিস। হুম। এছাড়া অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং তার অন্তরে একটি জব পরিমাণ ঈমান রয়েছে সেও জাহান্নাম থেকে বের হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং তার অন্তরে একটি গম পরিমাণ ঈমান রয়েছে সেও জাহান্নাম থেকে বের হবে। অনুরূপভাবে ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের করবে, মানে ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে অথচ তার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে। এক চমৎকার হাদিস। অনেকে মনে করে, বিশেষ করে যারা হাদিস অস্বীকারী তারা হচ্ছে কাফের, এটা আমরা আগে বলেছি বিভিন্ন ভিডিওতে। যারা হাদিসকে অস্বীকার করে একটি গ্রুপ রয়েছে, বর্তমানে তৈরি হয়েছে নতুন, যে তারা আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করে। হুম। এবং তারা বলতে চায়, এছাড়াও কিছু বাতিল ফিরকা আছে যেমন মুতাজিলা ফিরকা রয়েছে, তারা মনে করে যে জাহান্নামে একবার প্রবেশ করলে আর তারা বের হবে না জাহান্নাম থেকে। হুম। কিন্তু আল্লাহ রসুলের হাদিস, সহিহ বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানের হাদিস, এখানে স্পষ্ট যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অর্থাৎ আর এর আগে আমরা আলোচনা করেছি লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত রয়েছে, অর্থাৎ শর্ত সাপেক্ষে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এবং সে শর্তগুলো মেনে চলে, তাহলে তার মধ্যে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে তাহলে সে জাহান্নাম থেকে বের হবে। কিন্তু তারা আসলে বাতিল ফিরকা যারা, তারা এটা বুঝতে চায় না। যাক, সেগুলো নিয়ে পরে কথা হবে। এবার ঈমান শব্দটি এককভাবে উল্লেখিত হলে তা দ্বারা পরিপূর্ণ দ্বীন উদ্দেশ্য, এর পক্ষে কি কোনো দলিল রয়েছে? এ ব্যাপারে অনেক দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর কিতাবুল ঈমানের হাদিস, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলো, তখন তিনি তাদেরকে বললেন, আমি তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনয়নের নির্দেশ দিচ্ছি। অতঃপর তিনি বললেন, এক আল্লাহর প্রতি ঈমান কাকে বলে তোমরা কি জানো? তারা বলল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনয়নের অর্থ হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজান রোজা রাখা এবং গনিমতের মালের 1/5 প্রদান করা। এরপর বিস্তারিতভাবে 6টি রুকনের মাধ্যমে ঈমানের সংজ্ঞা দেওয়ার দলিল কি? জিবরাইল ফেরেশতা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে বলুন ঈমান কাকে বলে, তখন তিনি বললেন, 1. তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রসূলদের প্রতি, আখিরাত বা শেষ দিবসের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ঈমানের হাদিস, 50 নম্বর হাদিস, এটা হাদিসে জিবরিল বলা হয়। খুবই ফেমাস একটি হাদিস। আর 42 নম্বর পয়েন্টে বলা হয়েছে ঈমানের 6টি রুকনের ব্যাপারে কোরআন মাজিদের সংক্ষিপ্ত দলিল। সূরা বাকারা 177 নম্বর আয়াত বলা হয়েছে, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করো, তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর আরেকটি আয়াত যে ব্যাপারে বলা হয়েছে, আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে, সূরা কমার 54 নম্বর সূরা 49 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে এটা হচ্ছে তাকদীরের ব্যাপারে আয়াত। তাকদীর অর্থাৎ নির্ধারণ করা। তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছেন। এটা হচ্ছে হুম মোট 6টি রুকনের কথা। এই যে 1 আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, 3 ফেরেশতা, 4 কিতাব, 5 নবীগণের প্রতি বিশ্বাস, আর প্রত্যেক বস্তু নির্ধারিত পরিমাপে সৃষ্টি করা, অর্থাৎ তাকদীরের ব্যাপারে কথা বলা হচ্ছে এখানে। এটা হচ্ছে ইসলামের মানে 6 নম্বর রুকন, অর্থাৎ তাকদীর। এরপর তাকদীরের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবার থেকে, এই 43 নম্বর পয়েন্ট থেকে।
আল্লাহর প্রতি ঈমান আনয়নের বিস্তারিত ব্যাখ্যা। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নের বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে অন্তরের গভীর থেকে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। অতীতে তার কোনো সমকক্ষ ছিল না, ভবিষ্যতেও তার কোনো সমকক্ষ হতে পারবে না। তিনিই প্রথম, তার পূর্বে কেউ ছিল না। তিনিই সর্বশেষ, তারপর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তিনিই প্রকাশমান, তার চেয়ে প্রকাশমান আর কেউ নেই। তিনি অপ্রকাশ্যমান, আর কোনো কিছুই তার জ্ঞান থেকে গোপন নয়। অর্থাৎ অপ্রকাশ্য সকল বস্তু সম্পর্কে তিনি পূর্ণ অবগত আছেন। তিনি চিরঞ্জীব, সবকিছুর রক্ষণাবেক্ষণকারী, একক বা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, তিনিই আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এটা সূরা ইখলাস, সূরা নাম্বার 112 আয়াত 1 থেকে 4। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন, তিনি আল্লাহ একক, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এবং সবাই আল্লাহর মুখাপেক্ষী। তারপর হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। এমনইভাবে আল্লাহর প্রতি ঈমান অর্থ এ কথার স্বীকারোক্তি প্রদান করা যে আল্লাহ তার ইবাদত, তার প্রভুত্ব এবং তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এবার হচ্ছে মূল আলোচনা, তাওহীদে উলুহিয়া কাকে বলে। প্রকাশ্য, অপ্রকাশ্য সকল কথা ও কাজ তথা সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করা এবং আল্লাহ ছাড়া অন্য যে কোনো বস্তুর ইবাদতকে অস্বীকার করার নাম হচ্ছে তাওহীদ উলুহিয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কাউকে শরীক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আমি আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এটি লা ইলাহা ইল্লাল্লাহ এর সরল ও সঠিক ব্যাখ্যা। তাওহীদে উলুহিয়ার বিপরীত বিষয়টি কি? তাওহীদে উলুহিয়ার বিপরীত বিষয়টি হচ্ছে শিরক। আর শিরক প্রধানত দুই প্রকার, শিরক আকবার তথা বড় শিরক। এটি তাওহীদে উলুহিয়ার সম্পূর্ণ বিপরীত, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আর শিরক আসগর বা ছোট শিরক, এটি পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী, তবে ইহা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না। শিরক, ছোট শিরক, বড় শিরক ইত্যাদি নিয়ে আমাদের আলাদা বিস্তারিত লাইভ করা লাগবে, সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে সেটা আলোচনা হবে। হুম, যখন আমরা বিস্তারিত লাইভ করব তখন এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন এখানে যা বলা হচ্ছে, এখানে কিছুটা ধারণা দেওয়া হয়েছে আর কি। এখানে যে ধারণাটা দেওয়া হচ্ছে, শিরক আকবার হচ্ছে বান্দা কর্তৃক আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর সাথে এমন ভাবে শরীক স্থাপন করা যে বান্দা তাকে বিশ্বজাহানের প্রভু আল্লাহর সমতুল্য করে দেয়, তাকে আল্লাহর ন্যায় ভালোবাসে, আল্লাহকে ভয় করার মতোই তাকে ভয় করে, তার কাছে আশ্রয় গ্রহণ করে, তাকে আহ্বান করে, তাকে ভয় করে, তার কাছে আশা করে, তার দিকে মনোনিবেশ করে, তার উপর ভরসা করে, আল্লাহর নফরমানির ক্ষেত্রে তার আনুগত্য করে এবং আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রেও তাকে অনুসরণ করে। এই প্রকার শিরকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে অংশী স্থাপন করাকে মার্জনা করবেন না। অবশ্য তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন, আর যে কেউ আল্লাহর সাথে শরীক করে সে মহাপাপ রচনা করলো। সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত এবং সূরা নিসা 4 নম্বর সূরার 116 নম্বর আয়াত। 116 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। মানে এক এক আয়াত, তবে এটি এক্সট্রা আছে এখানে।
সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 বলা হয়েছে, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, তার স্থান হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা বলেন সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 31, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করলো। এছাড়াও রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটা বলা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক এই যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো ব্যক্তি যে ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরীক করে না তাকে শাস্তি না দেওয়া। শিরকে আকবার যত বড় শিরকে লিপ্ত হলেই বান্দা ইসলাম থেকে বের হয়ে যাবে। চাই সে প্রকাশ্যভাবে এই শিরকে লিপ্ত হোক, যেমন মক্কার কুরাইশ বংশের কাফের সম্প্রদায়ের শিরক, কিংবা গোপনে লিপ্ত হোক, যেমন প্রকাশ্যে ইসলামের ঘোষণা প্রদানকারী এবং কুফর গোপনকারী ধোঁকাবাজ মুনাফেক সম্প্রদায়ের শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফেকদের শাস্তি সম্পর্কে বলেন, নিশ্চয় মুনাফেকরা জাহান্নামের নিম্নতম স্থানে মানে নিম্নতম স্তরে অবস্থান করবে, আপনি তাদের জন্য কখনো সাহায্যকারী পাবেন না। কিন্তু যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থা সংশোধন করেছে, আল্লাহর পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে এবং আল্লাহর জন্য তাদের দিনকে বিশুদ্ধ করে নিয়েছে, তারা মুমিনদের সাথেই থাকবে। সূরা নিসা 145 থেকে 140 নম্বর আয়াত। আর উপরে যে হাদিস নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের হাদিস। 47 নম্বর পয়েন্ট, শিরক আসগার তথা ছোট শিরক কাকে বলে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে বাস্তবায়নকৃত আমল মানুষকে দেখানোর জন্য সুন্দর করার নাম শিরক আসগার। সুতরাং যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করে। ছোট শিরকের কতিপয় উদাহরণ দেওয়া আছে এখানে। রিয়া তথা লোক দেখানো আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের উপর সবচাইতে বেশি ভয় করছি ছোট শিরকের। তারা বললেন, ছোট শিরক কি? উত্তরে তিনি বললেন, তা হলো রিয়া তথা লোক দেখানো আমল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যায় বলেন, কোন মানুষ নামাজ আদায়ের জন্য দাঁড়ালো, যখন দেখলো যে লোকজন তার নামাজকে দেখছে তখন সালাতকে আরো সুন্দরভাবে আদায় করে। এটা হচ্ছে কথা যে অনেক আছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। মানুষকে দেখানোর জন্য অনেকেই ইবাদত করে। যেমন অনেকে বলে যে আমি এবার কুরবানি দিচ্ছি, আমার কুরবানি মানে মাংস এত বেশি হবে, এই হবে সেই হবে, এত লাখ লাখ টাকার কুরবানি দিচ্ছি। মানে মানুষকে জাস্ট দেখিয়ে বেড়ানো। তারপর আমি দান করলাম, এত টাকা দান করলাম মসজিদে, এত কোটি টাকা দান করলাম, লাখ লাখ টাকা দান করলাম। হ্যাঁ, সবাইকে বলে বেড়ানো ইত্যাদি, মানে লোক দেখানো। অর্থাৎ তার মনের মধ্যে যদি এরকম চিন্তা থাকে যে আমি মানুষকে দেখাবো, না আমি যে ইবাদতটা করছি এটা মানুষকে দেখাবো, এই চিন্তা যদি থাকে তাহলে এটা হচ্ছে ছোট শিরক, অর্থাৎ রিয়া, লোক দেখানো আমল। তারপর আর একটি আছে যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা হচ্ছে ছোট শিরক। যেমন পিতার নামে শপথ করা, মূর্তির নামে শপথ করা, কাবার নামে শপথ করা, আমানতের নামে, আরো অন্যান্য বস্তুর নামে শপথ করা। যেমন অনেকে বলে তোর বাপের কসম, তারপর তোর মানে মায়ের কসম, নিজের কসম ইত্যাদি করে না, ইত্যাদি কসম করা হচ্ছে শিরক। হ্যাঁ, যেমন আল্লাহ মানে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পিতামাতা ও বাতিল মাবুদদের নামে শপথ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা এই কথা বলো না যে কাবার শপথ, বরং বলো কাবার প্রভুর শপথ। তোমরা আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করো না। যে ব্যক্তি আমানতের শপথ করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে কুফরি করলো অথবা শিরক করলো। তারপর ছোট শিরকের আরো একটি উদাহরণ হলো, যেমন এই কথা বলা যে আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল আল্লাহ চান এবং আপনি যা চান, তাকে তিনি বললেন, তুমি আমাকে আল্লাহর সাথে শরীক স্থাপন করলে, বরং তিনি একাই যা চান তাই করেন। অর্থাৎ বলে না, আপনি এবং আল্লাহর দোয়ায় ভালো আছি, ইত্যাদি অনেকে কথা বলে যে আপনি চান বা আল্লাহ চাইলে হবে, আপনি এবং আল্লাহ চাইলে হবে। হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রাসূল চাইলে হবে, এরকম কথা বলে অনেকে। এটা হচ্ছে শিরক। তারপর ছোট শিরকের আরো একটি উদাহরণ হলো এভাবে বলা যে যদি আল্লাহ এবং আপনি না থাকতেন তাহলে আমার বিপদ হতো।
আমার তো শুধু আল্লাহ এবং আপনি ছাড়া আর কেউ নেই, কিংবা এই কথা বলা যে আমি আল্লাহ এবং আপনার আশ্রয় গ্রহণ করছি ইত্যাদি কথা বলা। হ্যাঁ, তোমরা এ কথা বলো না যে আল্লাহ যা চান এবং অমুক যা চাই, বরং তোমরা বলো আল্লাহ যা চান অতঃপর অমুক যা চাই। হুম। শিরকে আসগার মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না, তবে এটি আমলকে নষ্ট করে দেয়। কেননা রিয়াকারী মানুষের দৃষ্টি আকর্ষণ করাই তার উদ্দেশ্য পরিণত হয়। এমন কাজ শিরকের পর্যায়ে পৌঁছাতে পারে। ইবনে মাজাহ অধ্যায় কিতাবুল জুহুদ হাদিস নাম্বার 32, অর্থাৎ এখানে হাদিসের রেফারেন্স গুলো উল্লেখ করা আছে জাস্ট। হুম। 48 নাম্বার, উপরের প্রশ্নের উত্তর থেকে বোঝা গেল যে আল্লাহ যা চান এবং আপনি যা চান বলা নিষিদ্ধ, কিন্তু আল্লাহ যা চান অতঃপর আপনি যা চান এ কথা বলা জায়েজ। এখন কথা হলো এবং ও অথবা এই দুটি শব্দের মধ্যে পার্থক্যটা আসলে কি? শব্দ দুটির মধ্যে পার্থক্য এই যে ওয়াও দ্বারা দুটি বিষয়কে একসাথে মিলিত করলে তার পূর্ববর্তী ও পরবর্তী বিষয়ের মধ্যে সামঞ্জস্য বুঝায়, অর্থাৎ স্রষ্টা ও সৃষ্টি পরস্পর সমতুল্য হওয়া বুঝায়। সুতরাং যে ব্যক্তি বলল আহ আল্লাহ চান এবং আপনি চান, সে বান্দার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে সমান করে দিল। তবে সুম্মা এর মাধ্যমে দুটি বস্তুকে একত্রিত করলে এরকম কোনো সন্দেহ থাকে না। অর্থাৎ যে ব্যক্তি বলল আল্লাহ যা চান অতঃপর আপনি যা চান, সে একথা স্বীকার করলো যে বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অনুগামী ও পরে হয়ে থাকে, তা কেবল আল্লাহর ইচ্ছার পরেই কার্যকারী হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অভিপ্রায় বা আল্লাহর ইচ্ছা ব্যতি রেখে তোমরা কোন অভিপ্রায় বা ইচ্ছা পোষণ করবে না বা করতে পারো না। সূরা আল ইনসান ৭৬ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত। এবার তাওহীদের রুবুবিয়া কাকে বলে? তাওহীদের রুবুবিয়া হলো দৃঢ়ভাবে এ বিশ্বাস করা যে আল্লাহ তাআলা সবকিছুর প্রতিপালন, তিনিই সবকিছুর মালিক, সৃষ্টিকর্তা, ব্যবস্থাপক ও পরিচালক। তার রাজত্বে কোনো অংশীদার নেই, তিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তার কোনো সাহায্যকারী প্রয়োজন হতে পারে। তার ফয়সালাকে কেউ পরিবর্তন করতে পারে না, তার আদেশ প্রত্যাখ্যান করার মতো কেউ নেই, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার অনুরূপ আর কেউ নেই, নেই তার কোনো সমতুল্য। তার প্রতিপালনাধীন কোনো বিষয়ের বিরোধী কেউ নেই এবং তার নাম ও গুণাবলীতেও তার কোনো শরিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার, অতঃপর কাফেররা তাদের প্রতিপালকের সাথে শিরক করে। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 1। যাবতীয় প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি বিচার দিবসের পালনকর্তা, যেটা আমরা প্রতিটি নামাজেই পড়ি। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম, যে যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্যই। তারপর বলুন, কে আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক? বলুন আল্লাহ। বলুন, তবে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করছো, যারা নিজেদের লাভ ক্ষতি সাধনে সক্ষম নয়? আপনি বলুন, অন্ধ ও চক্ষুমান কি সমান, অথবা অন্ধকার ও আলো কি এক? তবে কি তারা আল্লাহর এমন শরীক স্থাপন করছে যারা তার সৃষ্টির মতো সৃষ্টি করেছে, যে কারণে সৃষ্টি তাদের মধ্যে বিভ্রান্তি ঘটিয়েছে? বলুন, আল্লাহ সকল বস্তুর স্রষ্টা, তিনি একক ও পরাক্রমশালী। সূরা রদ 13 নম্বর সূরা 16 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন ও পরে তোমাদেরকে জীবিত করবেন। তোমাদের শরীকদের এমন কেউ কি আছে যে এসবের কোনো একটি করতে পারে? তারা যাদেরকে শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র মহান। সূরা রুম 30 নম্বর সূরা 40 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এটা আল্লাহর সৃষ্টি, সুতরাং তিনি ছাড়া অন্যরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও। সূরা লোকমান 31 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, তারা কি কোনো কিছু ব্যতীতই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই স্রষ্টা, নাকি তারা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে, বরং তারা বিশ্বাস করে না। সূরা তুর 52 নম্বর সূরা 35 এবং 36 নম্বর আয়াত।
এই যে একটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মজার, কারণ এখানে নাস্তিকদের অ্যান্টি ভেনাম দেওয়া হয়েছে। নাস্তিকরা বলে আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আগেই বলে দিয়েছেন যে তারা কি কোনো কিছু ব্যতীতই সৃষ্টি হয়েছে, না কি তারা নিজেরাই স্রষ্টা। অর্থাৎ নাস্তিকরা যে মনে করে যে তারা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, তো আল্লাহ বলছেন তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই স্রষ্টা। হুম। তো আমরা যখন নাস্তিকতা নিয়ে আলোচনা করব, নাস্তিকতা ভার্সেস ইসলাম, তখন এই আয়াতগুলো সামনে আসবে। আচ্ছা, তাওহীদুর রুবুবিয়া যেটা, অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা, অর্থাৎ একজন সৃষ্টিকর্তা আছেন, একজন রিজিকদাতা আছেন, একজন পালনকর্তা, অর্থাৎ আমাদের একজন রিজিক দেন, পালন করেন, লালন পালন করেন, অর্থাৎ একজন সৃষ্টিকর্তা রয়েছে। এটা নাস্তিক ব্যতীত প্রায় সকল ধর্মের মানুষই বিশ্বাস করে। কিন্তু নাস্তিকরা যেহেতু এটা বিশ্বাস করে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও এখানে জবাব দিয়েছেন যে তারা কি কোনো কিছু ব্যতীত সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা। হুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যে যা আছে সবারই প্রতিপালক। সুতরাং তুমি তারই ইবাদত করো, তার ইবাদতে প্রতিষ্ঠিত থাকো। তুমি কি তার সমমান সম্পন্ন কাউকে জানো? সূরা মারিয়াম, সূরা নাম্বার 19 আয়াত নম্বর 65। এরপর সূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত, কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা। লাইসাকা মিসলি ইউসাই ওয়া হুয়া সামিউল বাসির। যে এটা বলা হচ্ছে তিনি কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। অর্থাৎ আল্লাহর মতো কোনো কিচ্ছু নেই। যাবতীয় প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি সন্তান গ্রহণ করেননি। এখানে খ্রিস্টানদের অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে জবাব। এই খ্রিস্টানরা বলে যিশু হচ্ছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এটা খ্রিস্টানরা বলে এবং তাদের বিশ্বাস এটা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন যাবতীয় প্রশংসা কেবল আল্লাহর, যিনি সন্তান গ্রহণ করেননি। তার রাজত্বে কোনো অংশীদার নেই, তিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন। সুতরাং আপনি তার যথাযথ বরত্ব ঘোষণা করুন। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 11 নম্বর আয়াত। এরপর বলুন, তোমরা আহ্বান করো তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে উপাস্য মনে করতে। তারা আকাশমণ্ডলী ও পৃথিবীর অনুপরিমাণ কিছুর মালিক নয়, এ দুভয়ের তাদের কোনো অংশও নেই, এবং এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয়। যার জন্য অনুমতিও দেওয়া হয়, যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত তার তার জন্য ব্যতীত অন্য কারো সুপারিশ আল্লাহর নিকট ফলপ্রসূ হবে না। পরে যখন তাদের অন্তর থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে, তখন তারা পরস্পরকে বলবে, তোমাদের প্রতিপালক কি বললেন? তারা বলবে, তিনি সত্য বলেছেন, তিনি সর্বোচ্চ মহান। সূরা সাবা 34 নম্বর সূরা 22 এবং 23 নম্বর আয়াত। তাওহীদুর রুবুবিয়ার বিপরীত হলো মহাবিশ্ব পরিচালনার কোনো কিছুতে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো পরিচালক ও ব্যবস্থাপক আছে বলে বিশ্বাস করা। তাওহীদুর রুবুবিয়ার বিপরীত হলো মহাবিশ্ব পরিচালনায় কোনো কিছুতে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুর পরিচালক ও ব্যবস্থাপক আছে বলে বিশ্বাস করা। যেমন সৃষ্টি করা, ধ্বংস করা, জীবন দান করা, মৃত্যু দান করা, কল্যাণ দান করা, অকল্যাণ দান করা, এমনভাবে তার নাম ও গুণাবলীর দাবিতেও কোনো প্রতিদ্বন্দ্বী স্থির করা। যেমন আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে বলে বিশ্বাস করা, কিংবা অন্য কেউ আল্লাহর ন্যায় মহান বা বড় মনে করা, অন্য কাউকে আল্লাহর মতো মহান বা বড় মনে করা। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতির 35 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ মানুষের জন্য তার অনুগ্রহ থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই, এবং তিনি যা বারণ করেন তা পরে কেউ তা প্রেরণ করতে পারে না। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হে লোক সকল, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আকাশ ও জমিন হতে জীবিকা প্রদান করে? আর আল্লাহ যদি তোমাকে কোনো কষ্টে নিপতিত করেন, তবে তিনি ব্যতীত কেউ তা মোচনকারী নেই। আর তিনি যদি তোমাদের কল্যাণ চান, তবে তার অনুগ্রহকে রহিত করার মতো কেউ নেই। সূরা ইউনূস 10 নম্বর সূরা 107 নম্বর আয়াত। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ
আমার অনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগ্রহ রোধ করতে পারবে? বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ তার উপরই নির্ভর করে। সূরা জুমার ৩৯ নম্বর সূরা ৩৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার কাছেই রয়েছে গায়েব বা অদৃশ্যের জগতের চাবিকাঠি, তিনি ব্যতীত কেউ তা অবগত নয়। সূরা আনাম ৬ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দিন, আকাশ ও জমিনে আল্লাহ ব্যতীত কেউ গায়েবের সংবাদ জানে না। সূরা নামল ২৭ নম্বর সূরা ৬৫ নম্বর আয়াত। তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুই তারা পরিবেষ্টন করতে পারে না। তিনি তা ব্যতীত যা ইচ্ছা করেন তা ব্যতীত। সূরা বাকারা আয়াতুল কুরসির শেষ অংশ, মানে ২৫৫ নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন যে, বড়ত্ব আমার লুঙ্গি এবং অহংকার আমার চাদর, আর কেউ এ দুটি থেকে একটি আমার নিকট থেকে ছিনিয়ে নিতে চায়, আমি তাকে আমার জাহান্নামে নিক্ষেপ করব। সহিহ মুসলিম অধ্যায় কিতাবিল বির ওয়াসিলাত। আচ্ছা, ৫০ নাম্বার পয়েন্ট পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপর আছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটি নিয়ে আমরা পরবর্তী লাইভে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে বেসিক ইসলাম ক্লাস নাম্বার 3। এখানে আমরা ৫০ নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম এবং তাওহীদের দুটি পয়েন্ট, যে তাওহীদুর রুবুবিয়া এবং তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ মূল তাওহীদের দুটি পয়েন্ট আমাদের কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত টপিক অনুযায়ী আলোচনা করব। যেমন আমরা আলোচনা করব সলাৎ বিষয়ে বিস্তারিত কয়েকটি লাইভ করতে হবে, কারণ একটি লাইভে সলাৎ নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তারপর অন্যান্য আমল যেমন সিয়াম, যাকাত, রোজা, হজ ইত্যাদি বিষয়ে আলোচনা করতে হবে। ঠিক তেমনই এই ৩ প্রকার তাওহীদ, যে তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই ৩টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে আলাদাভাবে। তো এগুলো আমরা ইনশাল্লাহ করব আগামী কোনো লাইভে, এবং আজকের লাইভ আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো লাইভে। ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন, এবং সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, এবং আমরা যাতে এই স্ট্রিমটি ভালোভাবে চালাতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আর আশা করি আজকে আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সবই ওকে আছে। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।